তারপর আমার বাবা চলে যায় আমার আম্মুকে মেরে। তখন আমার আম্মু আমার উপর অনেক অত্যাচার করে, মদ খায়, বাজে লোকেদের সাথে চলে। তো এগুলো আমরা দেখতে পাই। মদ খায়? হ্যাঁ, মদ খায়। আর যে ঝাঁকি ছিল, তখন গাঁজাও ছিল, গাঁজা খাইতো আমার আম্মু। তখন পিচ ডালার কাম করতো। তো আমার আম্মু এগুলো খেয়ে খেয়ে আমাকে অনেক মারতো। পিচ ঢালাইয়ের কাজ করতো? হ্যাঁ, না শ্রমিক ছিল সে? হ্যাঁ। আচ্ছা। তো আমাকে আমার আম্মু অনেক মারতো, কিন্তু আমার বাবা থাকার সত্ত্বে আমাকে একটা গায়ে হাত তুলতো না। আচ্ছা। আমার বাবা যাওয়ার পর থেকে আমার গায়ে অনেক অনেক অত্যাচার শুরু হয়। তো আমার দুটা ভাই বোনকে আমি মানুষ করি, যেরকম আমি বাসার কাজ করি, আমি রাস্তায় যেরকম আমাদের ঝুট দিয়ে রান্না করা হইতো, ঝুট টুকাইতাম। তো রান্না করতাম। তারপর আমার মা রাত্রে 12টা 1টা বাজে আমাকে অনেক মারধর করতো, শুধু শুধু। তো আমি মারধর খেয়ে আমি পালায় চলে যেতাম। আপনি বাড়ি থেকে তখন রেগুলার পালাতেন? জি, আমার এরকম মারধর করতো, বটি দিয়ে কোবাইতো। আমার কোথায় গিয়ে থাকতেন ওই সময়টাতে? রাস্তাঘাটে থাকতাম। রাস্তাঘাট বলতে? রাস্তাঘাটে থাকতাম। এই যে আমার কিছু মানে রাস্তাঘাটে থাকতে থাকতে এই যেরকম মাজার, রাস্তায় রাস্তায়। কোন মাজার? তখন শাহলি মাজার, এক নম্বর শাহলি মাজার। আচ্ছা। তো ওইখানে আমার একটা ছোটবেলার বান্ধবী নিয়ে যায়, ওর থেকে শিখলাম যে রাস্তায় থাকে কিভাবে কি করে। তো ওর কি শিখলেন আপনি ওর কাছ থেকে? ও যেভাবে মানে খাওয়া দাওয়া করে, টাকা কিভাবে পায়। তো আমি তো অনেক ক্ষুধা লাগছিল, মানে কি খাবো, কিভাবে কি করব। তখন ও চুরি করতো। আচ্ছা। চুরি করে করে আমাকে খাওয়াইতো। আচ্ছা। তো আমি বলছি চুরি করো, পাবলিকে মারে না। পরে ধরা খাই না, তো পরে আমাকেও শিখাইলো। আচ্ছা। যে কিভাবে কি করে। কিভাবে করে ওটা? এটা হচ্ছে আপনার যেরকম বড় ফ্ল্যাট আছে, কিভাবে তালা ভাঙতে হয়, কিভাবে চাবি বানাইতে হয়। ওই ছোট বয়সে আপনি এটা শিখলেন? হ্যাঁ, আমাকে ও শিখাইছে। আচ্ছা। হ্যাঁ, ও শিখাইছে। তারপর আপনার মুখে ব্লেড রাখা শিখাইছে, যে কোনো বিপদ আপদ হইলে যে আসে না যে নিয়ে যায়। হ্যাঁ, তো মুখে ব্লেড রাখা শিখাইছে। মানে জিহ্বার নিচে? জিহ্বার নিচে না, এই দিগালে। আচ্ছা। হ্যাঁ, শিখাইছে। তো এগুলো শিখি। তারপর ওর সাথে আমি ওই যে মহিলাটা বললাম, ওই 1 নাম্বার, ওই মহিলাটার সাথে আমার পরিচয় হয়। আমি মানে মহিলাটার সাথে পরিচয় হয়। পরিচয়টা কিভাবে হয়? যে ভান্ডারি গান হচ্ছিল, জি, ওইখানে আমি গান শুনতেছিলাম। তারপর গানটা শুনে আমি খুব কান্না করতেছিলাম। আচ্ছা। যে আমার লাইফটা কেন এরকম, যে আমাকে এরকম বিনা কারণে মারে। তো ওই মহিলাটা শুনে বলে, কি হয়েছে বলো। পরে বলে, আমার তো মেয়ে নাই। ওই মহিলাটা বলতেছে আমার হিস্টোরি শুনে, আমার তো মেয়ে নাই, তুমি আমার সাথে যাবা। তো আমাকে নিয়ে যায় চিটাগং ফেরনির এখানে। তখন চিনতাম না তো। আচ্ছা। ওইখানে নিয়ে যায় আমাকে, বিশাল বড় একটা বিল্ডিং এর মধ্যে রাখে, বের হইতে দেয় না, কিছু না। কাজ কাম করায়, অনেক কাজ কাম করি। তো প্রায় অনেক দিন থাকি, আমার ভালো লাগে ওইখানে, অনেক দিন থাকি। তা ওই মহিলাটা আসলে না আমাকে মারতো, যে মহিলাটা বিক্রি করে দিছে। বিক্রি করার ঘটনাটা আমি জানতে চাই, যে কি ঘটে, পুরো গল্পটা শুনতে চাই, কিভাবে কিভাবে বিক্রি করে। আমাকে ভালো বলে নিয়ে গেছে, আমাকে ভালো খাবার খাওয়া গেছে। হ্যাঁ, তো যখন বাসে উঠি, আমরা কোথায় যাব, আন্টি বলো না, তুমি আমাকে মা বলতে পারো। আচ্ছা। তো আমি বলছি, আম্মা কোথায় যাব। পরে বলে, আমরা যাব, দেশে দেখলে বুঝতে পারবো। তো আমি দেশ গ্রাম অনেক পছন্দ করতাম, আর যে যেটা বলতো তার সাথে চলে যেতাম। আচ্ছা। মানে বুঝতাম না, চঞ্চল ছিলাম। হ্যাঁ, তো আমাকে নিয়ে যায় ওই গ্রামে। গ্রামটাও ছিল আজবের মতন, মানে গ্রাম তো না, এটা তো শহরের মতন দেখতেছি। এই বিল্ডিং এ ঢুকাইছে, আমাকে বের হইতে দেয় না, এখান থেকে জ্বালানা তাকানো যাবে না, এরকম করা নিষেধ। হ্যাঁ, তো একটা লোক আসছে, লোকটা না গায়ে হাত দিত, শুধু কাজ করতাম তো গায়ে হাত দিত। আজ থেকে কত বছর আগের ঘটনা এটা? 10 বছর আগে। তার মানে আপনার বয়স তখন 10-11? ছোট বছর, একদম ছোট। ওকে। হ্যাঁ। তো ওই লোকটা না আমি ঘর মুছতেছিলাম, ওনার ঘরটা মুছতেছিলাম, ভাবির ঘরটা মুছতেছিলাম, যে মেন বাসায়, যার বাসায় থাকি তাকে ভাবি বলতাম। রুম মুছতেছিলাম, ওই লোকটা আমার গায়ে হাত দেয়। হ্যাঁ, গায়ে হাত দেওয়ার পরে না আমি ভাবিকে বলি, ভাবি আমাকে চটকানা দেয়, ওইসব কথা বলবি না কাউকে। ভাবি বলতে? যে ওনার হাজবেন্ড কাজ করতেন, তার হাজবেন্ড আপনার সাথে এরকম আচরণ করে? ওনার বউকে বলেন, তারপরে ওনার বউ আপনার গায়ে হাত তোলে, মারে। আচ্ছা। তো আমি ওইখান থেকে পালানোর চেষ্টা করি। ওখানে ছিলাম 7-8 মাস এরকম ছিলাম। তো টাকা পয়সা দেয় না, আমি বলি চলে যাব। কোথায় চলে যাবি, তোর বাপের এলাকায়, এরকম বাজে ধরনের কথা বলছিল ওই যে মহিলাটা। কিন্তু ওই মহিলাটাকে তো পাওয়াই যায় না,
ওই আচ্ছা। মহিলা তো আসেই না, যেদিন থেকে দিয়ে গেছে সেদিন থেকে আর আসে না। আচ্ছা হ্যাঁ, তো ওই মহিলা আমাকে এখানে খুচুন দিয়ে বাড়ি দেয়, এখানে খুচুন দিয়ে বাড়ি দেয়। পিঠে? হ্যাঁ, হাত বেঁধে পিঠায় অনেক মারধর করছে। আমি যখন পালায় আসবো, কিভাবে পালাবো চিন্তা করি, বাথরুমে 1-2 ঘন্টা চিন্তা করি। হুম। এখন টাকা পয়সা নাই, কি করব। তো ওনার মানি ব্যাগে ছিল 1000 টাকার নোট। আমি টাকা চিনতাম না, মানে এত যে টাকা বুঝতাম না। আমি মানি ব্যাগটা নিয়ে কিছু টাকা ফালিয়ে কিছু টাকা কুচে করে বলি কি নিচে যাব, একটু ঝাড়ু দিই এটা সিঁড়িটা। পরে বলে ঠিক আছে যা। সিঁড়িটা ঝাড়ু দেওয়ার কথা বলে আমি নিচে খালি পায়ে দুধ দিছি, এক কাপড়ে যে দুধ দিছি, দেওয়ার পর সিএনজি ডাকতেছে যে পুরবী হল। তো আমি বলতেছি যে এখান থেকে পুরবী হল সিএনজি যায়। তো আমি সিএনজি ওয়ালাকে বললাম যে মামা আমাকে তাড়াতাড়ি নিয়ে যান। গেলাম, এখন সামনে বলে কি যে পুরবী হল আসছি, নামো। আমি বলি এটা তো না, আমি মিরপুর পুরবী হল যাব। রাইট। তো এখানে অনেক মানুষ জমা হয়ে যায়, আমি কান্না করি যে আমাকে মিরপুর থেকে পুরবী হল নিয়ে যান, আমাকে এখানে আনছেন কেন। পরে আরে বাবারে এটাই তো পুরবী হল। আমি বলি না না, আপনি না বলছেন মিরপুর পুরবী হল। পরে বলে না মিরপুর। সিএনজি ওয়ালা তো বিপদে পড়ে যাবে। হ্যাঁ, বিপদে পড়ে গেছে, আচ্ছা। পড়ে গেছে। যেমন পাবলিক ওনাকে আটকাইছে, পাবলিক আটকে বলে যে মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ। আমি বলি উনি আমাকে বলছে পুরবী হল যেতে। পরে বলে মা এটাই তো পুরবী হল। আমি বলি না, আমি মিরপুর পুরবী হলে যাবো। পরে বলে তুমি কোথা থেকে আসছো। তখন আমার কাছে অনেক টাকা, আমি কিভাবে বলি, আমার খুব ভয় লাগতেছে পিছন থেকে আসে নাকি আমাকে মারে নাকি। আমি বলি দেখেন আমাকে একজনে বিক্রি করে ফেলছে, আমি ঢাকায় থাকি। ঢাকা কোথায় থাকো? মিরপুর। তো পাবলিকে আমার কাছে টাকা ছিল, উনি 100 টাকা দিতেছে, আরেকজন 100 টাকা দিতেছে, এমন করে টোটাল আমার 1000 টাকা হয়। পাবলিক ওই সময় আপনাকে টাকা দিয়েছে? টাকা দিচ্ছে, হ্যাঁ আচ্ছা। টাকা দিচ্ছে। মা ওই সিনজেলাকে বলতেছে যে তোমার ঘরে মা বোন আছে, তুমি যেমনি পারো এই মেয়েটাকে দিয়ে আসো, মেয়েটা একেবারে অসহায়। কাকে বলেছে? সিএনজি ওয়ালাকে? সিনজালাকে। তখন সিনজালা ঘন্টা আমার ওইখানে ছিল। তারপর আমাকে বাসে উঠায় দেয়, আমি টাকা দিই, উনি নেয় না। উনি বলে কি তুমি যাই আমার জন্য দোয়া করো। আমি বলি দেখেন আঙ্কেল আমার কাছে টাকা আছে, টাকাটা নেন। টাকাটা উনি নেয় না। তো আমার সাথে সাথে একটা ছেলে ওঠে, আমার ওই ছেলেটাও খালি পায়ে ছিল। হ্যাঁ, আমার দেখতে খুব ভাইয়ের মতন, আমার খুব মায়া লাগে ছেলেটাকে দেখে। বাসে বসছিল না, বাসে যে নিচে যে এটা না ওইখানে শুয়ে পড়ছে। তো আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাবে। তো বলে আমি কোথায় যাব জানি না। আমি বলি কেন, কি হয়েছে। পরে বললাম বাসা থেকে পালা আসছি। পরে আমি বলি আমিও তো পালা আসছি, তুমি কোথায় যাবা বলো, আমাদের সাথে যাবা বাসায়। পরে আমি চিন্তা করি আমি তো বাসায় যেতে পারবো না। আমি শুধু শুধু ছেলেটাকে বলতেছি তুমি কিছু খাইছো, এগুলো জিজ্ঞেস করতেছি। পরে বলে না আমার সৎ মা আমাকে অনেক মারে। ছেলেটা বলে পাশে তো সিএনজি ওয়ালা ছিলই। না, তখন তো সিনজেলা চলে গেছে, মানে আপনাকে জাস্ট বাসে তুলে দিয়েছে? বাসে তুলে দিয়ে আচ্ছা। সিনজেলা চলে গেছে, টাকা Okay. সাথী নাই। ওকে। তো ওই ছেলেটার সাথে গল্প করতে করতে আসি। তো আমার কাছে অনেক টাকা ছিল, মানে 1000 টাকার নোট। হ্যাঁ, তো আমি টাকাটা না বের করি, ওই ছেলেটা বলে কি টাকা লুকাও, তুমি জানো এখানে কত চোর আছে, তুমি এইসব টাকা নিয়ে মানে কোথায় যাইতেছো। আমি বলি ঢাকা যাব। পরে ওই ছেলের সাথে কথা বলতে আমি চলে যাই নরসিংদী, ঢাকা না যে মানে বাস কখন চলে গেছে, আমরা কখন ঘুমাইছি বলতে পারি না। নরসিংদী চলে যাই। নরসিংদী যাওয়ার পর একটা হোটেলে নামি, হোটেলে খাওয়া দাওয়া করি। এখন ওই ছেলেটা আমাকে কল চেপা দেয়, চাপ্পল ছিল, আমি হাত মুখ ধুয়ে নাস্তা করি, ওরও নাস্তা করতে দিই। এখন কি করব, মুসিবতে পড়ে গেছি। এখন আমি ছেলেটাকে বলতেছি তুমি কোথায় যাবা। পরে বলে যে আমি কোথায় যাব আমি নিজে জানি না, আমি ছোট থেকে রাস্তায় থাকি। তো ছেলেটাকে বললে কি ঠিক নাম আছে। কি ছেলেটার? নাম মনে আছে? হ্যাঁ, সাগর okay. সাগর নাম ছিল। ছেলেটা মাদ্রাসা পড়াশোনা করতো, মাদ্রাসায় আমার মতনই ছিল, হ্যাবজখানায় পড়াশোনা করতো। অতিরিক্ত দাগ পোড়া গায়ে, আচ্ছা। অনেক মারতো। তো লাইভ স্টোরি শুনতে আর কি নরসিংদী চলে যাই। তো আমাকে কল চেপা দেয়, আমরা দুজনে একসাথে নাস্তা করি। ওই হোটেলে কিছু ছেলে ছিল গাঞ্জুটি, আমাদেরকে ফলো করার পর আমরা কোথায় যাচ্ছি কি করি, আমরা একসাথে আবার বাসে উঠছি, ঢাকার বাসে। ওই ছেলেটা কিন্তু ওইখানে থাকে, জি। আর যায় না, ভয় আমার কাছে এত টাকা যদি ছিনতাইকারী ধরে, এই কারণে ছেলে এখানে থাকে। ওর বয়স কি আপনার মতোই ছিল নাকি আপনার থেকে একটু বড় ছিল? আমার মতনই ছিল। আপনার মতো বয়স? হ্যাঁ। ওকে। আমার মতনই ছিল। ওই ছেলেটাকে আমি 1000 টাকা দিই, যেটা দিয়ে তুমি কিছু খাইও। পরে টাকাটা নিয়ে ও কান্না করে, পরে তোমার মতন যদি আমার বোন হতো ভালো হতো। তো আমি তো বাসে উঠে যাই, ওই দুটা হিরোইন ছেলে আমাকে ফলো করে বাসে উঠে। আচ্ছা। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমি যে সিটে বসতেছি এই সিটে পাশে বসছে, আমাকে ফলো করতেছে। আমি বুঝতে পারছি যে আমার টাকাগুলো নেওয়ার জন্য এরকম করতেছে।
হ্যাঁ, তো আমি ঢাকায় গাবতলী নামার পর আমাকে জিজ্ঞেস করে, এই শোনো, আমি বলি কি, পরে বলে তোমার নাম কি, আমি বলি আমার নাম যেই হোক, আপনি কে, পরে বলে কি তুমি আমাদের সাথে যাবা, আমি বলি না না, আমি এই মাত্র একজনের টাকা চুরি করে আনছি, সত্য কথা বলে দিছি, টাকা চুরি করে আনছি। আমি বলি কি আপনি কি সেই লোক, পরে বলে হ্যাঁ আমি তার ভাই লাগি, টাকাগুলো দাও, পরে বলি দাঁড়ান দিতেছি, একটু সাইডে আসেন। তো পাবলিক জমা করছি, দেখেন চিন্তাকার এই যে এই লোকটা আমাকে বিক্রি করে দিছে, তখন ভয়ে পালায় চলে গেছে। তো আমি এক নাম্বার মাজারে যাই, চিন্তা করি বাসায় যাব, বাসায় গেলে যদি আমার মা মারে, আমাকে আগের মতন যদি মারে, তো এই চিন্তা করে বাসায় ঘন্টাখানি চিন্তা করি। তো মাজারে যাওয়ার পর কিছু ভান্ডারি গান শুনি, গান শোনার পর আমি মার্কেটে যাই শপিং করতে। আচ্ছা, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার নানুর জন্য, আমার মার জন্য অনেক কিছু কিনি, আমার জন্য কিছু কিনি নেই, ওদের জন্য কিনছি। কেনার পর শপিনে টাকা। তো আমি বাসায় মানে চক্করে যখন নামবো, আমাদের ঝুটপট্টি যেটাকে বলে, ওইখানে নামার পর সবাই তাকায় আছে আমার দিকে, অনেক মোটা কাটা হয়ে গেছি। আমার নানুকে বলছে কে যেন যে আপনার নাতিন আসছে, আমার নানু শুই না অজ্ঞান হয়ে গেছে, আমার মা দেখে অজ্ঞান হয়ে গেছে। তারপর আমার মা কত আদর করতেছে আমাকে, মানে দেখে কোথায় ছিলে, আর কখনো মারবো না, এরকম আর কখনো করবো না, পা ধরে মাপ চাইতেছে আমার আম্মু আমার কাছে। আমি বলি না মা, তুমি তো মা, তুমি খারাপ হও তারপরে তুমি মা, এভাবে মাপ চাও না। তো আমার মামুরে কিন্তু আমি চোখ দেখলে অনেক ভয় পাইতাম, আমার ফ্যামিলির সবাই। হ্যাঁ, কেন ভয় পেতেন? যে ওনাকে ওই এলাকার সবাই ভয় পায়। আচ্ছা, ঠিক আছে, ডেঞ্জারাস, মারাত্মক একটা লোক। হ্যাঁ, শিখা, তারপরে আমার আম্মু যখন আমাকে আদর করে, আমাকে দেখতেছে যে দুধ দিয়ে গোসল করাইতেছে, দুধ দিয়ে ভাত খাওয়াইতেছে। তো আমি বলি এত ভালোবাসা কাল, তারপরের দিনই মার শুরু করবে। হ্যাঁ, আমি তো জানি যে আমার আম্মুর ক্যারেক্টার কিরকম। তারপরের দিন আমার আম্মু বলে কি 10টা টাকা নিয়ে তুই চরকি খেতে যা। হ্যাঁ, আমার আব্বু যে ছিল, আমার আম্মুর কিন্তু 5টা বিয়ে হয়। আচ্ছা, বাবা ফার্স্ট বিয়ে? আমার বাবা ফার্স্ট বিয়ে, আমার বাবা যাওয়ার পর হচ্ছে আরেকটা বিয়ে, সেকেন্ড বিয়ে, মানে তারপরে সবগুলো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো শুনি। তো ওই আব্বুটা আসছিল, যে আব্বুটা, আরেকটা আব্বু আসছিল, সেকেন্ড বিয়ে যে, হ্যাঁ বাবলু নাম। তো ওই বাবাকে আমি বাবা বলি ডাকি, হ্যাঁ আব্বু বললেই ডাকি। তো ওই বাবাটা আসছে, আসার পর আমাকে চকলেট দিছে, টাকা দিছে, আমি ঘুরতে গেছি, হ্যাঁ আমাকে 10 টাকা দিছে, আমি তো চুরি খাইতেছি। এখন আমি আসছি, আসার পরে বলে তোরে টাকা দিছি তোরে ঘোরার জন্য, তোরে এতক্ষণ থাকার জন্য দিছি। মানে বস্তির মেয়েরা কিভাবে ব্যবহার করতে পারে জানেন তো, যে এরকম মানে এরকম মা এরকম একটা মেয়েকে এই ধরনের কথা বলতে পারে, ভাবলে খুব কষ্ট লাগে। মানে খুব বাজে কথা বলতেছে, যে কোন সাথে গেছিলি, হ্যাঁ তোরে টাকা দিচ্ছি তোরে চুরকি খাইতে, তুই 5 মিনিট এসে পড়বি, ঘরে কি কাজ নাই, এইসব ধরনের কথা বলতেছিল। তো আমি কিছু বলি নাই, আমাকে অনেক মারছে, এই যে এখানে কূপ দিছে বটি দিয়ে, হ্যাঁ আমি ডাক্তার দেখতে পাচ্ছি, হ্যাঁ কূপ দিছে। তো অনেক রক্ত বেরোছে, রক্ত বেরোর পর কি ঠিক আছে, আমার আম্মুর জন্য কিরকম মারার পর আবার মাপ চাই, যে মাপ করে দাও, মা আর করবো না। ড্রাগ নিলে সাধারণত এরকম হয়, এরকম করতো। তো মানে প্রত্যেকদিন গাঁজা খাইতো, আমি অসহ্য হয়ে গেছি, আমাকে এরকম প্রত্যেকদিন মারতো, আমি পালা যেতাম, এরকম রাস্তাঘাটে থাকতাম। তো এক পর্যায়ে আমার নানু কি করে, আমাকে এতিমখানা ভর্তি করে দেয়। আমি এতিমখানায় পড়ি, অনেকদিন পড়ি, মানে ওইখানে পড়ি। তো আমার গার্জেন আসে না, সবার গার্জেন আসে, আমার গার্জেন আসে না। সবার গার্জেন পিঠা দিয়ে যায়, শীতের দিনে অনেক কিছু, কাঁঠাল, হ্যাঁ আম দিয়ে যায়। তো আমার অনেক আশা, মানে শুক্রবার আমি জানালার দিকে তাকা থাকি, আমার আম্মু আসবে নাকি আমার নানু আসবে, কেউ আসে না। তো আমি বলি যে আমার বাবা নাই দেখা কি কেউ আসে না। অনেক আদর করে আমাকে, মাদ্রাসার সবাই অনেক আদর করতো, কারণ ওইখানে ক্যাপ্টেন ছিলাম আমি, ঘুমের থেকে উঠাইতাম সবাইকে, খাওয়ার দোয়া শোয়ার দোয়া আমি পড়াইতাম, ক্যাপ্টেন ছিলাম, আমাকে সবাই আদর করতো, কিন্তু পাগল বলতো সবাই। তারপরে শুক্রবার আসলে মানে আমি জানলার পাশে দাঁড়িয়ে থাকতাম যে আমার নানু আসবে, নাহলে আমার মা আসবে, কেউ আসে না। তো জিদ্দে আমি পালাই আসতাম, যে কেউ তো আসে না। যখনই মানে শুক্রবার আসলেই মানে আমি তাকা থাকতাম জানলার দিকে, যে আমার নানু মনে হয় আসবে, কেউ না আসুক আমার নানু আসবে। তো শুক্রবার সবাই নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়ি, আমি নামাজ পড়ে বলি যে আমার নানু যেন আসে, কতদিন ধরে দেখি না, প্রায় 6-7 মাস হয়ে গেছে আমার নানুকে দেখি না, আমার নানু যেন আসে। তো আমার নানু আসে,
শুক্রবারে আসে আমার জন্য মুড়ি আর মিঠাই নিয়ে আসে। তো আমি নানুকে বলি, নানু তোমরা কেন আসো না, আমার কেউ নাই দেখা। পরে বলে, দেখ আমার তো টাকা পয়সা নাই, আমি তো বুড়া মানুষ, আমার তো কেউ দেখে না, যার যার মতন সবাই বিয়ে করে চলে গেছে। আমার নানুর লাইফটাও কিন্তু আমার মতন একদম। তো আমার নানু বলে যে সবাই তো বিয়ে করে চলে গেছে, আমার 5টা ছেলে যার যার মতন থাকে, আমি তোরে দেখতে আসতে পারি, গাজীপুর থাকোস আর এত দূর। তো আমি বলি ঠিক আছে তুমি আসবা কিন্তু মাঝে মাঝে। পরে বলে ঠিক আছে আসবো। তো নানু চলে যায়, আমি অনেক কান্না করি যে থাকো, কিন্তু মাঝে সাথে সম্ভব না যে থাকা। নানু চলে যায়, অনেক কান্না করি। তারপর যে বললাম না একটা বান্ধবী ছিল, রত্না নামে ছিল, এখানে মাদ্রাসা গাজীপুর। তো ওই মেয়েটা না আমার সাথে মানে কোনো একটা কারণে ঝগড়া লাগে। এখন ওর সাথে ঝগড়া লাগলে মানে কি আমি থাকতে পারি না, ওর সাথে কথা না বলে থাকতে পারি না, ঘুমাইতে পারি না। হ্যাঁ, ওর সাথে ঝগড়া লাগে। তো আমি বলি শুধু শুধু ঝগড়া করতেছিস একটা কারণে, আমি কিন্তু করি নাই কাজটা। পরে বলে না তুই করছস, নাহলে কে করবে। আমি বলি করি নাই কিন্তু। পরে ওর সাথে ঝগড়া লাগে, আমি আলাদা হয়ে যাই। ও মানে আমাকে দেখা খায়, ওর গার্জেন এটা আনে আমাকে দেখায়, মানে আমাকে জিদ করার জন্য আর কি এরকম করে, যা কিছু করে। তো আমি জিদ্দে আমপাড়া নিই, মানে পড়াশোনা দ্রুত, ওর সাথে জিদ্দে আমি আমপাড়া নিই নি। তখন কায়দা ছিল। হ্যাঁ, কায়দার পরে কায়দা শেষ হয়ে যায়, কায়দার পরে আমি আমপাড়া নিই, ওর সাথে জিদে পড়াশোনা করি। তো ওই মেয়েটা মাদ্রাসায় বুকে ব্যথা হয়, তো এখানে আর কি স্ট্রোক করে আমার বান্ধবীটা মারা যায়। তো আমার বান্ধবী মারা যাওয়ার পর আমি অনেক কান্না করি যে এখন তো আমার কেউ নাই। যাও ছিল আমার বান্ধবীর সুখে দুঃখের কথা বলতাম, কেউ না থাকলেও আমার বান্ধবীর সাথে কষ্টের কথা বলতাম। এখন আমার বান্ধবীও নাই, কি করব? তো মাদ্রাসা আর ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না। আমি বলে আমাকে না যাইতে দিলে, আমার গার্জেনকে না ফোন দিলাম সাথে থেকে লাভ দিব। তো আমিও পড়তাম না, আমার কিছু কিছু লোক আসতো পড়াশোনা করার জন্য, মেয়েরা, ওদেরকে বলতাম কি মাদ্রাসায় ভূত আছে, এটা আছে সেটা আছে, ভয় দেখায় পাঠাই দিতাম যেন ছাত্র বেশি না হয়। এরকম করতাম, মানে অনেক দুষ্ট ছিলাম। তারপর আমি বলি কি তুমি পেট কাটো, তুমি যদি পেট কাটো তাহলে ভাববে যে এখানে ভূত আছে, তাহলে তোমাকে ভাগায় দিবে। কয় ঠিক আছে তুমি আমার কাটটা দাও, আমি তো কাটতে পারি না। পরে আমি ওকে টিনেরি দিয়ে আমি কেটে দিই, যে নতুন নতুন মেয়েরা আসে, আমি চাই না যে মাদ্রাসায় নতুন আর কোনো আসুক, স্টুডেন্ট আসুক। হ্যাঁ, কমে গেলে তো মাদ্রাসা বন্ধ করে দিবে। আচ্ছা, আপনি চাচ্ছেন মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কারণ আপনার আব্বু আম্মু এখানে কেউ দেখতে আসে না। হ্যাঁ, তো সবার আব্বু আম্মু আসে, আমার কষ্ট লাগে না, খুব কষ্ট লাগে। তো সবার আব্বু আম্মু কত সুন্দর আসে, খাবার নিয়ে আসে, আমার তো খাবারটা বড় বিষয় না। আপনি এরকম পেট কাটা শুরু করলেন না, মানে আসলে খাবারটা তো বড় বিষয় না, দেখানোটাই বড় বিষয়। এখন আমি চিন্তা করি যে ওদের গার্জেন আসবে, ওদেরকে আদর করবে, আমার সহ্য হয় না। তো আমি বলি কি শোন, এই ছাদে ভূত আছে, সব সময় দেখবি কি দরজা ভাঙে ফেলে আর কল শুধু শুধু ছাড়ে আর গোসল করে, তুই জানোস? পরে বলে না, দেখবি আজকে ওই যে নিমতলার গাছের মধ্যে একটা ভূত আছে। ঠিক আছে তুই দেখাইস তো। পরে দেখাই সাদা সাদা কি যেন দেখতেছি, এরকম ভয় দেখাইতাম। তো মেয়েরা না বলতো আমি মাদ্রাসা পড়বো না, চলে যাব। তো চলে যাইতে দেয় না, তো ম্যাডামরা যেতে দেয় না, কারণ গার্জেন তো একসাথে মত। তো আমি বলি কি তুই পেট কাট, তোর কোনো দুর্ঘটনা হইলে তোরে ভাগাই দিবে এখান থেকে। পরে বলে আমি তো কাটতে পারবো না, ভয় লাগে। তাহলে আমি কেটে দিব, ঠিক আছে আমি কাটতে দিব, তুই ব্যথা পাইস না, চিল্লান দিবি না কিন্তু, আমি কাটা কিন্তু লোকজন জমা করবো, ঠিক আছে? পরে বলে ঠিক আছে। তো ওর পেট কাটছি, কাটার পর আমি বলি কি খালা আমাদের মাদ্রাসার এখানে খালামা বলতে হয় যে আমাদেরকে পড়ায়। তো আমি বলি খালা ওকে না ভূতে ধরছে, দেখেন ও পেট মেট কেটে কি করছে। পরে বলে কই পরে মানে গিয়েছে, যাওয়ার পর হাই এগুলা কি হইলো। পরে ওকে বের করে দিছে, এরকম দুর্ঘটনা হলে প্রবলেম হয়ে যাবে, মামলা হবে। আমার বোন যখন ঢুকছে মাদ্রাসায়, তখন আমার গার্জেন প্রায় আসে। আপনাকে দেখার জন্য আসেনি, কিন্তু আপনার বোনকে দেখার জন্য আসে। আমার বোনকে দেখার জন্য আসে। আমার বোনটা কিন্তু আমার বাবার ঘরে না, আমার আরেক ঘরে ছিল। আমার বোন আর আমি পড়াশোনা করি এখানে, তো ভালো চলে যায় 1 বছরের মতন। আমার ভালো দিব্যি খাইতেছি, ঘুমাইতেছি। তো একদিন আমার যেন কি হয়, আমি যার সাথে চলতে মানা করছি তার সাথে সে চলে। যখন আমার যে বোন যার সাথে চলতে মানা করি তার সাথে চলে,
তো আমার বোনকে এক পর্যায়ে আমি সিঁড়ি থেকে, মানে আমি যে থাপ্পড় দিই আমি বুঝতে পারি না আমার বোন যে সিঁড়ি থেকে পড়ে যাবে। আমি থাপ্পড় দিই, তো আমার বোন সিঁড়ি থেকে পড়ে যায়, মাথা ফেটে যায়। আমি ভয়ে সেই রাত্রে পালায় আসি। এই যে পালায় আসি, থাকি টঙ্গী থাকার পর ওইখানে। টঙ্গীতে কার কাছে? আগে থেকে কেউ ছিল নাকি ওখানে গিয়ে? আমার নানু ছিল। নানু ছিল, ওকে। হ্যাঁ, আমার নানু ছিল, নানুর সাথে থাকি। নানু বলে না যে তুই এরকম করছস কাজটা, তোর মা জানলে তো মায়েরা ফেলবে, তুই আমার কাছে আসছস, তা জানলে আমারও মায়েরা ফেলবে। তো আমার নানু বলে না, লুকায় লুকায় আমাকে রাখে। আমি থাকি টঙ্গী, কেউ না, এতিমের মতন লাগে আমাকে, যে আমি কেউ না, আমি এখানে একা একা থাকি, খাই না খাই, মানে এরকম আর কি দিন চলে যেতেছে। তো এখানে একটা আমার আস্তে আস্তে একটা বান্ধবী হয়ে যায় একটা। আচ্ছা। ওই মেয়েটার নাম ছিল মনি। মেয়েটাকে সবাই চিনে, আর ফেমাস করা একটা মেয়ে, যে খুব বাজে একটা মেয়ে ছিল। হ্যাঁ, সেও করতো, নেশা করতো, আমি জানতাম না। আমার সাথে ভালো বিয়ে পড়ছে, ভালোভাবে চলছে আমার সাথে, আমাকে ঘুরাইতো, আমাকে টাকা দিত, ওর দোকানে খাইতাম। তো আমাকে অনেক আদর করতো, বান্ধবী হয়ে যায়, খুব বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তো ওর বিয়ে হয়েছে, ওর এই নিয়ে 4টা বিয়ে হয়েছে মেয়ের। আমি বান্ধবীর সাথে থাকি, আমার বান্ধবী দোকান দেয়, বলে তুই আমার দোকানে কাজ করবি। বললাম ঠিক আছে। আমরা দোকানে 2জন দোকান চালাই। দোকান চালানোর পরে ওইখানে গ্যাঞ্জাম হয়, গুলাগুলি হয়। যে ছেলেটাকে বললাম লাভ স্টোরি, যাকে নিই, ওই ছেলেটা গুলাগুলি আর কি করে। তো এক পর্যায়ে ওই ছেলেটা ওকে ফোন দেয়, মনিকে ফোন দেয়। আমি তো ছেলেটাকে চিনতাম না। ওই ছেলেটা ওকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে ও জান টান কথা বলতেছে। মানে আপনাকে সে মনি ভেবে কথা বলতেছে? ফোন রিসিভ করে কি আপনি? না, ওই ছেলের সাথে তো আমি। মনি কথা বলতেছে ছেলেটার সঙ্গে? হ্যাঁ, ছেলেটাকে ও লাভ করে। আচ্ছা, মানে আমার বান্ধবী? হ্যাঁ, আমার বান্ধবী। দোকানটা কার ছিল? দোকানটা আমার বান্ধবী ছিল। দোকানটা ওর থাকে কিভাবে? ওর তো বয়স অল্প আপনার মতোই, ও দোকান পেলো কোথায়? দোকান পেলো কোথায়? আমার বয়স একটু বড় তো। আচ্ছা, আপনার বয়সে বড় ছিল। দোকানটা ও নিজের পয়সা দিয়ে করেছিল নাকি ফ্যামিলি থেকে করে দেয়? নিজের পয়সা দিয়ে করছে, নিজের পয়সা দিয়ে। বাজে বললাম না। ও আচ্ছা, বাজে কাজ করতো। তো এই দোকানটা কিসের দোকান ছিল? চায়ের দোকান ছিল। চায়ের দোকান ছিল। বাজে কাজ করতে বলতে ঠিক আছে, ওকে। বাজে কাজ করতো, টাকাই করে চায়ের দোকান দিচ্ছে। আমি বলছিলাম যে একটা দোকান দিতে, আমি বসে থাকবো। আচ্ছা। তো সব দোকান তো সব কলেজের পোলাপাইন গুলো আমার দোকানে বসতো। হ্যাঁ, সব দোকানে বসতো না, আমার দোকানে বেচা কেনা হতো। এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে ওইখানে, পোলাপাইন ডাকাইছে, অনেক কিছু হয়েছে ওইখানে। দোকান বন্ধ করে দিবে। তারপর ও আমার বান্ধবী বলতেছে কি তুই আমার চিনস, আমার হাজবেন্ডে চিনস? তারপর আমি বলি তোর হাজবেন্ড তো নল, তোর হাজবেন্ড কি বলবে? পরে বলে না, আমার হাজবেন্ড আছে আরেকটা, যাকে আমি মানে ওর মাধ্যমে চিনি। আচ্ছা, আমার হাজবেন্ড আছে আরেকটা। তোর হাজবেন্ড আছে, কি করে? পরে বলে গাজীপুর থাকে, নাম কি? সবুজ। তাই নাকি? ভালো। কয়টা বিয়ে করছে? বিয়া কি অনেক মজা? আমি এগুলো বলতাম। আচ্ছা। পরে বলে কি বিয়ে অনেক মজা নাই, তুমি তোমার লাইফে বিয়ে হলে তুমি বুঝবা। পরে বলে কি আচ্ছা তাহলে আমি বিয়ে করবো। পরে মজা করস দোস্ত, তোর না ওই যে ওই ছেলেটা, একটা ছেলে প্রপোজ করছে আমার, এই ইয়াসিন, আমি ওরে বিয়ে করবো। পরে বলে আরে না রে, বিয়া তো সহজ না। পরে আমি বলি ঠিক আছে, তোর হাজবেন্ড এত কিছু, তাহলে তো আমার জন্য এত কিছু করতে পারবো, তোর জন্য এত লোক পাঠাইছে, পোলাপাইন পাঠাইছে, আমার জন্য পাঠাবে। পরে বলে আমাকে কোনো গ্রাহ্য দিল না। ওহ। তারপরে আমি ওই ছেলেটাকে দেখার জন্য অনেকই করি যে তোর হাজবেন্ড এত কিছু চাপা মারস। পরে বলে না রে, আমার হাজবেন্ড অনেক বড় লোক, পিস্তল নিয়ে ঘুরে, হ্যাঁ, গাজীপুরে সবাই ভয় পায়। আমি কই তাই না? আমি ভাবতাম যে চাপা এটা। তো আমি দেখার জন্য বলি কি চল দেখতে যাই। পরে বলে ঠিক আছে যাই। তো গেলাম দেখতে, আমাকে সালাম দিল, সালামের উত্তর নিলাম। পরে একটু আগানোর পরে বলে কি এই খ্যাত তোর জামাই, এর থেকে বললো তো তোর আবু ভালো আছে, তোর ওই জামাই ভালো আছে। পরে বলে না রে, এটা তো আমার সামনে বলছোস, ওর সামনে বললে তোর চড়া দাঁত ফালাই দিত। পরে বলে কি আমাদের সাথে যখন আমরা মিট করতে যাই, একটা ছেলেকে নিয়ে যায় সাথে করে। তখনও জানতাম না যে ও কি কাজ করে, মেয়েটা কি কাজ করে, মানে মনি কি কাজ করে জানতাম না। তখন আমি বোকা ছিলাম। তখন দেখলাম যে ও যে ছেলেটাকে নিয়ে গেছে, ওটা একটা ছিল ফিটিং, মানে ফিটিং করে নিয়ে গেছে আলটিমেটলি। হ্যাঁ, মানে রং নাম্বারে কথা হয় না যে মেয়েদেরকে দেখতে চায় ফ্রেন্ড হইলে। তো ছেলেটাকে নিয়ে গেছে। আমি বলি ছেলেটাকে মারলো যে, কই জানোস এটা বাসের সময় ওঠার কালে আমাকে বাজেটটা কথা বলছে, তুই আমার আগে বলতি তাহলে আমি মার দিতাম। পরে বলে তোর যে শরীর তুই মার দিবি, দেখ কেমনে মারে। পরে দেখলাম মায়ের ধরগুলো হরে, তোর জামাই নল হইলেও অনেক শক্তিশালী আছে, দেখ কেমনে মারতাছে। কি জিনিস? নল? হ্যাঁ, মানে ওকে, এগুলো বুঝতে পারছি। বলতেছিলাম। তারপরে
আমাকে বলে যে আপনি বাসায় যান, তো আমাদের জন্য ডিম নিয়ে যায়, মাছ নিয়ে যায়, বোনা করে। আমার বান্ধবী থাকি, দেখি একটা চৌকি আর কিছু হাঁড়ি পাতিল, ওরকম সংসারে কিছুই নাই। আমি থাকি ওর বাসায়, আমাকে যাইতেও দেয় না, কয় কি দোস্ত তুই আমার কাছে থাক। আমি বলি কে, তো জামাই থাকলে আমি কই থাকুম, আমি কি খাটের নিচে থাকুম? পরে বলে না, তুই কানের নিচে থাকবি না, তুই এখানে থাক, আমার জামাই আসবে না। আমি বলি কেন, তোর একসাথে থাকবি না? পরে বলে না রে। আমি বলি আচ্ছা দোষ, তাহলে আবুর কি হইব? পরে আবুর মতন থাকবা। আবুটাকে? আবু হচ্ছে ওর হাজবেন্ড আরেকটা। ও মানে একসাথে 4টা জামাই মেইনটেইন করে সে? ও হ্যাঁ, ওই মেয়েটার। আচ্ছা, মানে মনি? মনি, ওকে। ওর হাজবেন্ড ওটা রিয়েল হাজবেন্ড। তো এটা কিন্তু হাজবেন্ড না, আমি জানতাম না, আমাকে খালি হাজবেন্ড বলতেছে, আমি হাজবেন্ডই ভাবতেছি। তো আমাকে বলে যে তো দুলাভাই আসবে, মাথায় কাপড় টাপড় দিস। আমি বলি এমনি তো মাথায় কাপড় দিয়ে, আমার মাথায় কাপড় পরে। পরে বলে ঠিক আছে। হ্যাঁ, শিখা যেখানটায় ছিলাম আমি না দুলাভাই আসছে বলে না, আমি বাথরুমে পলাইছি, টয়লেটে গিয়ে পলাইছি। তো বলে শিখা আপা কোথায়? পরে বলে শিখা আপা তো বাথরুমে আপনার দেখে পলাইছে। পরে বলে কেন, আমি ভাগ না ভালো। পরে আসছে আর বলে বাবারে বাবা আপনি কেমনে মারেন দুলাভাই? কয় আরে বোন, মানুষ জনসেবা করার জন্য এভাবে মারতে হয়। আমি বলি হ্যাঁ, আপনি অনেক সোয়াব পাবেন জনসেবা করার জন্য। তো বলে আপনি কি করেন? আমি বলে আমি কিছু করি না, আমার মার দেয়, আমি চলে আসছি পালায়। কি করবেন লাইফে, কি আছে আপনার? আমি বলি লাইফে কিছুই নাই, আপনার মতন একটা বিয়ে করবো, আপনাদের পাশের বাসায় থাকবো, এরকম মজা করতেছি, পাশের বাসায় থাকবো। তা বিয়ে কি এত সোজা বলতেছেন? আমি বলি না। কয় আচ্ছা আপনি কাকে পছন্দ করেন? আমি তো কোনো ছেলেকে পছন্দ করি না, কিন্তু আমারে পছন্দ করে। আচ্ছা মনি, কেডা পছন্দ করে রে? তোর বন্ধু না? কয় তুই জানাস ভালো। আমি বলি হ্যাঁ, ইয়াসিন পছন্দ করে, ভাই আমাদের সাথে বিয়ে করা দিবেন? পরে বলে থামো, তুমি তোমার বাসায় যাও। ওই ভাইয়াটা বলতেছে, তো ভাইয়াটাও না মানে ভয়ানক হইলেও মানে মিষ্টি মিষ্টি কথা বলতো, অনেক সুন্দর। হ্যাঁ, তো আমি বলি ইয়াসিনটাকে? ইয়াসিনটা হচ্ছে আমার বান্ধবীর ফ্রেন্ড। ওকে ফাইন। আপনাদের দোকানে আসতো, চাটা খেতো? হ্যাঁ, চাটা খেতো। ওকে। কলেজে পড়াশোনা করে, আমাকে মানে প্রপোজ করে, আমাকে অনেক লাভ করে ছেলেটা। হ্যাঁ, আমি যেটা বলি সেটাই করে। উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। ইয়াসিন, হ্যাঁ। তো আমি কিন্তু ছেলেকে পছন্দ করতাম না, আমি সব দেখতেই পারতাম না। তো ওই ভাইয়াটা আর মনি একসাথে শুয়ে আছে। তো মানে ওরা তো রাতে থাকতো না, দিনে আসতো, চলে যেত, একসাথে শুয়ে আছে। আমি এই যে চৌকির কোনায়, ওরা দুজন শুয়ে আছে। ওই মেয়েটা ছেলের উপরে হাত দিতেছে, ছেলেটা বারে বারে হাতটা নামাইতেছে, আবার হাত দিতেছে, আবার নামাইতেছে। আমি দেখি লজ্জায় মুখটা ওদিকে ঘুরাইছি, আবার ট্যাং দিছে। পরে বলে কি তোমার কি মানে মেহমানরে শ্রদ্ধা করা শিখো নাই? মনিকে বলতেছে? হ্যাঁ। পরে বলে এসব কি মনি, সরো। পরে বলি মনে মনে মানে আমি আর কেমন জানি সন্দেহ আছে, স্বামী স্ত্রী এরকম ব্যবহার কেন? আচ্ছা। তো এরকম ব্যবহার কেন? ও আপনি করে বলতেছে, ও তুমি করে বলতেছে। তো এক পর্যায়ে মানে আবার ঠ্যাং দেয়, ঠ্যাংটা আর সরায় না। যদি সন্দেহ করি আমি, তো দুলাভাই চলে যাবেন? হ্যাঁ চলে যাব। তারপরের দিন না মনি না আমাকে ওকে নিয়ে সন্দেহ করে, কিন্তু অথচ কিছুই না সন্দেহ করে। মানে এই ছেলেটাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করছে? হ্যাঁ, কখন সন্দেহ করে বলি যে ওই যে যখন চলে যায়, ভাইয়া চলে যাবেন? হ্যাঁ। তারপরের দিন আসে, আমি বলি ভাইয়া একটা গান না। তো আমি না ওনার গান শুনে একেবারে হয়ে গেছি, ওনার প্রতি অনেক ক্রাশ হয়ে গেছে। যে আমি যেমনি হোক, আমি মনে মনে বলি মনি তো জামাইরা আমি কাইরা নি, মানে এমনি বলতেছি যেমনি আমি বলতেছিলাম। আচ্ছা, ফিল করছেন এমনি? হ্যাঁ। যে মনি, এটা ছেলেটার নাম ছিল সবুজ। ওকে। মনি আমি এরকম তোর হাজবেন্ডটাকে কাইরা নিও, তোদের সংসার আর ভালো লাগতেছে না, তো তোরা তো থাকস না, সংসার করতেছিস না ভালোভাবে, আমি ওই ছেলেরে বিয়ে করবো, আমার বাসায় এরকম মাছ গোস এরকম রান্না হবে, এরকম এই সেই। তো আমি স্বপ্ন নিয়ে বসে আছি, গান শুনতাছি। ভাইয়া বলে কি আচ্ছা তুমি চলে যাবা বলছো, কোথায় চলে যাবা? আমি বলি ভাইয়া চলে যাব, আপনাদের সংসার আপনারা করেন, আমি না হয় অনেকদিন ছিলাম, আমি আমার আম্মুর কাছে চলে যাব, না নানুর কাছে। বলে সত্যি করে বলো তুমি কোথায় যাবা? আমি বলি দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। পরে বলে তুমি একটা মানে মেয়ে মানুষ, তুমি ছেলে না। অনেক বুঝাইছে, বোঝানোর পর আমি তার বুঝ মানি নাই, আমি বের হয়ে যাই। তারপর উনি আমাকে জোর করে বাসায় নেয়। মনি কিছু বলছে? আমি বলি না কিছু বলে নেই। তারপর বলে কি সত্যি করে বলো কিছু বলছে? আমি বলি ভাইয়া আপনার সাথে কি কোনো সম্পর্ক আছে আমার? বলে না। আমি বলি আপনাকে দুলাভাই ডাকি না? বলে হ্যাঁ। তাহলে কি হয়েছে? আমার বাসায় আনছে, মনিকে চটকানা দিছে যে তুমি এগুলো কি বলছো মেয়েটাকে।
তুমি একটা মেয়ে মানুষ, মেয়েটাকে এভাবে বের করে দিতেছো কেন? হ্যাঁ, তো এগুলো বলে। মনি অনেক ভয় পায়, মনি বলে কিছু করি নাই। ও যাওয়ার পর মনি আমার অনেকগুলো গালাগালি করে, অনেক গালাগালি করে। খুব স্বাভাবিক সেটা, কারণ সে তো আপনাকে শেল্টার দিয়েছে সেই জায়গা থেকে। হ্যাঁ, তারপর? হ্যাঁ, অনেক গালাগালি করে যে তোর জন্য আমাদের সংসার ভাঙা যেতেছে, তোর জন্য আমার এটা হইতেছে, তুই যদি না যাস তাহলে তুই মনে কর আমার মরা মুখ দেখবি, তুই যদি আমার বান্ধবী হয়ে থাকস। তো আমি চিন্তা করলাম যে আমার অনেক উপকার করছে, অনেক উপকার করছে, টাকা দিছে, এদের কাপড় কিনা দিছে, এটা সেটা। তো ওই ভাইয়াটা না মানে আরেকদিন আসে, আসার পর আমাকে বলতেছে, আপা আপনাকে যদি গার্মেন্টসে চাকরি করে নিয়ে দিই কেমন হবে? সবুজ। হ্যাঁ, পরে আমি বলি কি গার্মেন্টসের চাকরি জীবনে তো করি নাই, শিখাই দিবেন? পরে বলে ঠিক আছে। তো ও সন্দেহ করে, মানে ও ভাবতেছে যে আমাকে নিয়ে নাকি রুম টুম নিয়ে ভাড়া নিয়ে থাকে, কারণ ও তো ওই কোয়ালিটি ছিল, ও ভাবতেছিল ওরকম চিন্তা। মনি সন্দেহ করে। মনি সন্দেহ করতেছে। তো যে আমার দেশের থেকে মানে একটা লোক, আমার নানু ফোন দেয়। হ্যাঁ, আমার নানুকে ফোন দিই আমি, আমার নানু দেশে ছিল, আমি কোথায় যাব এখন, আমার তো যাওয়ার জায়গা নেই। আমার নানুকে ফোন দিই, নানু বলে কি যে তুই দেশে, আমি দেশে চলে আসছি। পরে আমি বলি ঠিক আছে, টাকা তো নাই। তো যেদিন যাব সেদিন হচ্ছে আমার যে বললাম না, আমার যে মিরপুরে ছিলাম যে একটা বন্ধু, তার জন্মদিন। আচ্ছা। হ্যাঁ, তার জন্মদিন। আমি কি পরবো, একটা গেঞ্জি ছিল, একটা ট্রাউজার ছিল, তো ওটা পরছি। পরে আমি বের হবো যখন, তখন ওই দুলাভাই আসছে। দুলাভাই আসা সেদিন আমাকে বলতেছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, তোমাকে আমি আগাই দিছে। এখানে মনিও আমাকে 500 টাকা দিছে, উনি আমার 1000 টাকা দিছে। সবুজ? হ্যাঁ, সবুজ। ও আমাকে 1000 টাকা দিছে, গাড়ি পর্যন্ত গাড়িতে উঠাই দিছে। আমাকে কখনো এরকম করে নাই, পার করে দেয় নাই। গাড়িতে উঠাই দিছে, টাকা দিছে, তারপরে ফুল কিনে দিছে আমাকে। আমি তখন যাই, তারপর মিরপুর আসার পরে বলে কখন আসবেন আপনি? আমি বলি যে হ্যাঁ আমি আসবো কিছুক্ষণ পর, আসলে তুমি মনিকে ফোন দিও, রাস্তাঘাট ভালো না। আমি বলি ঠিক আছে, আমি ফোন দিব। তো ফোন দিছি, মনি ফোন ধরে না, দুলাভাইটা ফোন দিছি, দুলাভাই ফোন ধরে না। তো দেওয়াল টপকায় আমি ঘরে আসি। আসার পরে আমি বলি দরজা খুলোস নি কেন? দেখতেছিলাম তুই ভয় পাস নাকি। আমি বলি এরকম, এটা আবার কোন ফাজলামি মনি? পরে বলে বোন তুই চলে যা, আর কতদিন থাকবি ক, তো অনেক উপকার করছি। আমি বলি ঠিক আছে আমি চলে যাব, সমস্যা নেই, আমি কালকে চলে যেতেছি। তো আমি ব্যাগ ট্যাগ গুছায়া আমি রাস্তায় বের হই। ওই টাকার যে দিছিল 500 টাকা রেখে দিই আমি। তারপরে ওই 500 টাকা দিয়ে আমি দেশে চলে যাই, মানে রাস্তায় নামি। তখন দেখি কি দুলাভাই আমার হাত ধরে টানতেছে, আপা আপনি কোথায় যেতেছেন? ভাই আমি তো গ্রামে চলে যাব। গ্রাম কোথায় আপনার? ময়মনসিং। কবে আসবেন? এই আসবো না ভাই, আমি ওখানে থাকবো। পরে বলে না আপনি তো আসতে হবে। তখন কিন্তু ভাইয়া কিন্তু আমাকে ভালোবেসে ফেলে, ঠিক আছে, মানে সবুজ ভালোবেসে হ্যাঁ ফেলে। ভালোবেসে ফেলে, কিন্তু প্রকাশ করে না, উনি বলে না। তো আমাকে বলে যে আপনি চলে গেলে কি হবে, মানে কি হবে, মানে যে আপনি চলে যান না, থাকেন। আমি বলি না ভাই আমার গ্রামে যেতে হবে। পরে আমি গ্রামে যাই, গ্রামে আমাকে উঠায় দেয়। পরে বলে আপনার ব্যাগগুলো দেন আমাকে। আমি বলি কেন? পরে বলে আপনিও আসেন। আমাকে ওই দিনই হাত ধরে টেনে রুম দেখা হাজবেন্ড ওয়াইফ পরিচয় দেয়। ওকে। হাজবেন্ড ওয়াইফ পরিচয় দেয়, সবাইকে বলে আমার ওয়াইফ। তারপরে রুমে নিয়ে গেছে, রুমের মধ্যে ব্যাগ ট্যাগ রাখি। পরে বলে এখন আপনি নিঃস্বাধীনের মতন চলতে পারবেন, কেউ গালাগালি শোনা লাগবে না। আমি বলি দুলাভাই আপনি এখানেও থাকবেন? পরে বলে কি না না এখানে থাকবো না, তুমি একটা মেয়ে মানুষ না, তুমি থাকবা। আর তুমি শুনুন দুলাভাই ডেকো না সবার সামনে। আমি বলি তাহলে কি ডাকবো? আরে সবাইকে পরিচয় দিছি তুমি আমার হাজবেন্ড। আপনাকে কি আমি হাজবেন্ড বলবো? আপনি তো আমার বয়স অনেক বড়, এটা বলতাম। তো বলে না তুমি বললো, কারণ আমি পরিচয় দিছি তো, এটা না হলে তো রুম দিবে না কেউ। তারপরের দিন আমাকে গাড়িতে উঠায় দেয়, ময়মনসিং গাড়িতে। আমি ময়মনসিং নামার পর যেটা হয়, ওইখানে ঘুষখোর, তার নাম হচ্ছে রাজু, সে আমাকে পছন্দ করে। যখন গাড়ি থেকে নামি, আমার চুল ছিল অনেক বড় বড়, চুলের খোপাটা পড়ে যায়, ওইখান থেকে দেখে মানে আমাকে পছন্দ করে। তো তাকে তো আপনি আগে চিনতেন না? চিনতাম না। আমি বাসা থেকে নেমে মনে করেন আমি যাচ্ছিলাম রিক্সা দিয়ে, তখন আর কি দেখে আমার বাসা, আমার বাড়ি ঘর সব জানলো।
তারপর আমার নানুকে নিয়ে আমি দোকানে আসি। আমার গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে, তো আমি খালি ঘুরি দোকানে যাই, মানে শোরুমে যাই, আমি বোরকা দেখতেছি কত সুন্দর, এত দাম, অনেক দাম মনে হয়, দেখতাম আর আশপাশ করতাম এটা যদি আমি কিনতে পারতাম বোরকাটা। মিষ্টির দোকানে যাই, মানে যেটা দেখি যেটাই দেখবো, দেখার পর বাসায় গেলে ওই জিনিসগুলো আমার বাসায় যেত। ঠিক আছে, এই ছেলেটা পাঠাই দিত, ওই ছেলেটা পাঠাইতো। এই ছেলের সঙ্গে পরিচয়টা কিভাবে হলো? জাস্ট খালি জিজ্ঞেস করলো, এতেই পরিচয় হয়ে গেল? না, জিজ্ঞেস করলো না। আমি যখন নামলাম বাস থেকে, ওই লোকটা আর কি লাভে টাকা দিত, টাকা উঠাইতেছিল, তার ব্যাগে অনেক টাকা, তো উনি টাকা উঠাইতেছিল ওইখান থেকে। আমাকে, কি নাম ছিল লোকটার? রাজু। সামহাও আপনার সঙ্গে পরিচয় হয়েছে এবং আপনার সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে? আমার সাথে পরিচয় হয় নাই তখন, আমি ওনাকে দেখি নাই, উনি আমাকে দেখছে, ফলো করেছে। উনি আমাকে দেখছে। বাসা থেকে যখন নামি আমার চুলের খোপা পড়ে যায়, আচ্ছা। তো ওইখান থেকে মানে এই লোকটা পছন্দ করে যে মেয়েটা কই থাকে রে, পরে বলে ঢাকায় বাড়ি। আমাদের গ্রামে সবাই চিনে আমরা ঢাকায় বাড়ি। হ্যাঁ, ওটা গ্রাম ছিল আপনাদের? হ্যাঁ, ঢাকায় বাড়ি বললে হয়। তো এখানে যাই, আমি রিক্সাতে যাই। আপনাদের গ্রামেরই লোক ছিল সে? হ্যাঁ, গ্রামের লোক ছিল। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, সামহাও সে আপনাকে বের করেছে কিভাবে? তো বের করে আমি যেটা দেখি ওটাই আমার রুমে চলে যায়, পুতুল দেখলে পুতুল চলে যায়। তো মোবাইল আমি বলি যে কোনো জিনিস চলে যায়। আমি নানুকে জিজ্ঞেস করলাম, নানু যে এগুলো কে দিয়ে যায়? পরে বলে কি জানি তোর কোন জামাই। আমাকে কি বলো না বলো, আবল তাবল। পরে বলে হ্যাঁ, কোন রাজু নামের পোলা তোরে পছন্দ করছে। আমি বলি তুমি চিনো? পরে বলে হ্যাঁ চিনি, মেম্বরের পোলা, সে লাভে টাকা নেয়, সে তো খুব সন্তরাস, চিনস তারে? আমি বলি না, ও সন্তরাস, ও আমার সামনে আসুক। আমি রাগের মাথায় বলতেছি, আমার সামনে আসুক। তারপর না আমি ঘটনাটা ওই ছেলেকে বলি। ওই ছেলেকে মানে আপনি সবুজকে বলি যে এরকম এরকম, আমি যেটা চাই যেটাই করতেছি, আমার নানুর কাছে 1 টাকা চাইলে পাইতাম না, সেই নানু 500 করে টাকা দিতেছে আমারে। পরে বলে কেন, কোন একটা তোমার নানুর সাথে ওই ছেলে জড়িত আছে? আমি বলি হ্যাঁ, ছেলে আমার নানুরে অনেকগুলো টাকা দিছে, তাহলে নানু আমার প্রত্যেকদিন 500 করে টাকা দিতেছে কেন? নানু আমার অনেক আদর করে, ঘরে কি সুন্দর বাজার সদাই, তো পুতুল, বড় বড় পুতুল, তারপরে যেটা যেটা মানে এই তখন ট্যাপ মোবাইল, হ্যাঁ ট্যাপ মোবাইল দিছে আমাকে। তো এই মোবাইলটা পায় যে আমি কত খুশি, এই লোকটাকে আমি একবার দেখবো, লোকটা কে। হ্যাঁ, তো মনি যেরকম বলতেছিল, মনিরে ফোন দিয়ে বলি তো জামাইয়ের কথা বলছিলি না, আমার তো এখানে জামাই নেই, একটা বয়ফ্রেন্ড আছে। সে আমারে পছন্দ করে, আমি ওনারে দেখি নাই, উনি আমার কি কি দেয় জানো, অনেক কিছু দেয়। ঠিক আছে তুই বিয়া ব। আমি বলি দেখি নাই তোর, আমি দেখালই। তারপর তো আমাকে আমার নামটাও শুদ্ধভাবে বলতে পারে না ওই লোকটা, আমার নাম শিখা, উনি বলে সেহা। মমি সিংহা তো বলে সেহা, আপনি কি সেহা? আমি বলি হ্যাঁ। আপনি কোথায়? আপনি আমার সাথে মিট করেন না, আপনি গোপনে গোপনে এত কিছু দিতেছেন, আপনি মিট করেন, আপনাকে দেখি, যদি ভালো লাগে বিয়ে করব, বিয়ের প্রস্তাব দিয়েন আপনি আমার বাসায়। পরে বলে ঠিক আছে, তোমার নানা তোমার সবাই তো রাজি আছে। আমি বলি হ্যাঁ, টাকা দিয়ে কিনা ফেলছেন, রাজি তো হইবই। তখন বলতেছিলাম কথা। পরে বলে না না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইসব কথা বললে না, নামাজ পড়তো। আবার গেলাম, গিয়া জিজ্ঞাসা করতেছি, উনি ছিল আমার সামনে দাঁড়াইয়া, যে রাজুটা দেখতে আঙ্কেলের মতন, হ্যাঁ বুড়ি ছিল, দাঁড়িয়ে ছিল। ওনাকে জিজ্ঞেস করতেছে আঙ্কেল রাজু নামের কাউরে চিনেন? ওকে, আমি ওনাকে বলতেছি যে রাজু নামের কাউকে চিনেন? পরে বলে আচ্ছা রাজু নামের কাউকে চিনেন কেন, কি হয়? না উনি না আমার এত কিছু দিয়ে যায়, সে কি অনেক সুন্দর। পরে তুমি কি সৌন্দর্যরে করবা, ভালোবাসবা? তার মনটা দেখো, তার মনটা কিন্তু অনেক বড়। আমি বলি আচ্ছা ওনাকে আমি একবার দেখবো। পরে বলে দেখো সে, হ্যাঁ আমি গোছায় মোছায় কথা বলতে পারি না, আমার নাম রাজু, আমি তোমার ভালোবাসি। পরে বলে কি বুড়া খাড়াইস, তুই আমার বাপের বয়সী, এটা সেটা, তুই কেমনে পারলি আমার এইসব প্রস্তাব দিতে? হ্যাঁ, বাজে ধরনের কথা বলি, আমি এখানে গালাগালি করি। গালাগালি করার পর আমি চলে আসি বাসায়। বাসায় চলে আসার পরে আমি ওটাকে বলি, সবুজকে বলি, জানেন ওই বুড়া খাটাইস, লুচ্চা মুচ্চা এইসব কথা বলি, যে খাটাইস আমাকে বিয়ের প্রপোজ করছে, মানে প্রপোজ করছে আর কি, বিয়ে করবে। তো বলে কি যে তুমি এক কাজ করো, আমাকে ও যেটা বলতাম এবার সেটা শুনতাম, কারণ কি ওর গানের প্রতি কিন্তু আমি একটা আশ হয়ে গেছিলাম, তখনই আমি ওকে মানে পছন্দ করি, সবুজকে। হ্যাঁ, তো ও যেটা বলতো এটাই করতাম। ও বলে কি আচ্ছা তুমি একটা জিনিস ট্রাই করো তো। ও কি করে? আমি বলি ও ঘুষখোর, সুদখোর।
সুদ খায়, টাকা মানুষের জায়গা সম্পত্তি খায়। পরে বলে ঠিক আছে, ও যদি তোমাকে সত্যিকারে ভালোবাসা থাকে তাকে বলো তো 2 লাখ টাকা দিতে। তখন আমাকে যেটা বলতো আমি বলে আমি কিভাবে বলবো, আমার তো লজ্জা করে। আর 2 লাখ টাকা, বাবার বাবা, মানুষ তো বড় লোক হয়ে যাবে। কারে 2 লাখ টাকা কোনো টাকাই না, তুমি চাই দেখো তো, দেখি কতটুকু ভালোবাসা তোমারে। আমি বলি ঠিক আছে, অবশ্যই মানে দিব 2 লাখ টাকা। ওনার কাছে কিছু না, ওনার ব্যাগ 2টি টাকা থাকে। পরে আমি বলি কি রাজু শুনেন আপনি, উনি রাজু ভাইয়া বলতাম, প্রথম বলতাম আঙ্কেল, পরে ভাইয়া ডাকতে বলছে ভাইয়া ডাকি। তো ভাইয়া শুনেন, পরে বলে কি পার্কে যাবো, ইকো পার্কে যাবো, আমার বলে। আমি বলি ইকো পার্কে যাবো না, আপনি যদি ভালোবাসা থাকেন আমি 2 লাখ টাকা দেন। আমি টাস এমনি বলতেছি। পরে বলে 2 লাখ টাকা লাগবো, এই ব্যাগ ভর্তি টাকা আছে, লয়ে যাও। এখন টাকা দেখে আমার হাত পা কাঁপতেছে। পরে বলে নাও 2 লাখ টাকা নাও, তোমার নিতে হবে। আমি বলি না ভাই, আমার টাকা নেবো না, আমি টাকা নেবো না তোমার। আমি বলি কি আমার একজন শিখাই দিছে, আমি বলে ফেলছি। পরে বলে হ্যাঁ, আমার মন পরীক্ষা করার জন্য শিখাইছে না, তুমি টাকা নাও। আমি বলি না নেবো না। পরে উনি বলে কি নিবা না, তুমি ইনতেও যাইতে পারবা না, চিনো আমারে। পরে আমি বলি কি তুই আমার ভয় দাইতেছস, শিহা তুমি রাগ হইও না, তুমি রাগ হইও না। উনি ভয় পেয়ে গেছে যে আমি যদি ওনাকে করি, তো উনি ভয় পেয়ে গেছে যে শিখা তুমি রাগ হইও না, তুমি টাকা নাও। বললাম দে টাকা দে। 2 লাখ টাকা নিয়ে চিন্তা করতেছি কি করবো পলায় যাবো। এখন আমার পিছনে তো অনেক সিকিউরিটি গার্ড লাগাই থইছে, যেখানে যাই ওর কানে চলে যায় কিভাবে জানো। তো রাত্রে 12টা বাজে বের হয়েছি টাকা নিয়ে। বের হওয়ার পরে আমি টিকিট কাটলাম। টিকিট কাটার পরে দেখি কি পিছন দিয়ে হোন্ডা দিয়ে আসতেছে। কি করব, যান বাঁচানোর জন্য দৌড়াতে হবে। ছাদের উপরে গেছিলাম, ছাদে পুরাটা শ্বাস করতেছে, ছাদের থেকে লাফ দিছি। হ্যাঁ, এই পায়ে যে ব্যথা পাইছি, ছাদের থেকে লাফ দিছি। দেওয়ার পর মানে দৌড়াইতেছি, ও তো মুটকু, আমি তো জানি। আজকে আমি ভাবতেছি যে আমি গেছি, আজকে আমার জীবন শেষ, আজকে মনে হয় মায়েরা ফেলবে আমাকে। হ্যাঁ, তো দৌড়াইতে একটা মিষ্টির কারখানায় ঢুকে যাই। মিষ্টির কারখানায় ঢোকার পরে ওইখানে অনেকগুলো ছেলে থাকে, তো আমি ওদেরকে দেখলে ভয় পাই যাই। সবার পা ধরি যে আপনার মানে ছোট বোন হিসাবে আমাকে একটা উপকার করেন, দেখেন আপনাদের 2টা পায়ে ধরি। আমাকে দাউন নিয়ে দৌড়াইতেছে রাজু, ওকে বিয়ে করি না দেখে। পরে বলে কি হ্যাঁ আমি জানি, দাঁড়ান। ওরা মানে আছে না যে ড্রামটা খালি করছে, শিরার ড্রাম খালি করে আমাকে ওই শিরার ড্রামে ভরে রাখছে। বড় পরে ওই ছেলেগুলো আসছে, আমি ভাবছি কি কেউ বলে দিবে। আমি আল্লাহ করতেছি যে আল্লাহ, আমি তোমার মসজিদে 500 টাকা দিমু, এখান থেকে তুমি আমার যেমনি হোক মুক্তি করে নিয়ে যাও। তো ওই লোকটা আসছে, বলে এখানে কে ঢুকছে কোনো মেয়ে? পরে বলে না কেউ ঢুকে নাই তো। পরে ওই লোকটা চলে গেছে। পরে আমি বলি আপনার অনেক ভালো। পরে বলে মিষ্টি খান? আমি বলি না। পরে ওই মিষ্টির দোকানে আমার একটা মামা ছিল, আমি জানতাম না যে এটা আমার মামা লাগে। তো উনি বলতেছে তুমি আশাপুলের ভাগ্নি? আশাপুল হচ্ছে আমার মামা, আশাপুলের ভাগ্নি, এরকম তোমাকে অনেক ছোট দেখছিলাম, তুমি বড় হয়ে গেছো। পরে বলি হ্যাঁ, আমি এখন কিভাবে যাব? তুমি যেতে পারবো না তো, বাইরে যে লোক, কি করবা? আমি তো ভাবছি হ্যাঁ আমার জীবন শেষ, যে আমি বের হতে পারবো না। সকালে ফজর আজান দিছে, বেরোতে পারতেছি না, গল্প তো করতেছি। এখান থেকে চিন্তা করতেছি টাকা এত টাকা আমার কাছে, হ্যাঁ আমি কি করব, কিভাবে যাব, চিন্তায় মানে শেষ। তখন আমাকে বললো কি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? তুমি টয়লেটে যায়া লুঙ্গি পরো। আমি বলি লুঙ্গি পরবো কেন? হ্যাঁ লুঙ্গি পরো, শার্ট পরো, এছাড়া কোনো উপায় নেই। লুঙ্গি পরলাম, শার্ট পরলাম। পরে বলে চুল কি করবা? চুল না, আমি বললাম কি তোমার গামছা আছে? গামছা তো চুল গেলো না এমনি বাদি। তখন যে কেচে দিয়ে এখান দিয়ে করে কাটছি, কেটে মনে করেন দাড়ি মুজ বানাইছি। মুজ বানায় সকালবেলা মাথা উঁচু করে হাঁটতেছি, লুঙ্গি পরা ছেলেদের মতন হাঁটতেছি। পরে বলে কি তুমি সিগারেটটা ধরো। আমি সিগারেট খাই না তো। আমি বলতেছি সিগারেট, আরে সিগারেটটা স্যাম্পল, তুমি ধরো, বুঝতে পারবো না। অনেক চালাক রাজু, অনেক চালাক। হ্যাঁ, বাসে সব বাসে বলে দিছে যে কোনো বাস ডাকা যাবে না, ওনার আন্ডারে চলে। তো আমাকে ময়মনসিংহ পর্যন্ত নিয়ে গেছে ওই ছেলেগুলো। গেছি, পরে ওই ছেলেকে ডাক দিছে, এদিকে ওই মাইয়া কি তো করে নিয়ে ঢুকছিল, সত্যি করে বল। কয় না। পরে বলে আমি ফাতে উঠে খাই গেছি যে আমাকে ডাক দেয় নাকি। পরে ডাক দেয় না, আমরা চলে আসছি ময়মনসিংহ পর্যন্ত। বাসে ওঠার পর আমি ওদেরকে লুঙ্গি দিয়ে দিছি, বাসে খুলে শার্ট দিয়ে দিছি, দাড়ি মুছ খুলে দিয়ে দিছি। কিছু দূর আগানোর পরে
সামনের বাসে মানে সামনে সিটে গেছি। তারপর সবাই মানে ওই বাসালা তাকায় আছে, যে কোনো রহস্য আছে, যে এটা কি দেখলাম, যে গেল ছেলে মানুষ আসলো মেয়ে, এরকম সন্দেহ করতেছে। আরো না তখন আমার একটা ভুল ছিল যে টাকাগুলো বের করছিলাম আমি, হ্যাঁ টাকাগুলো বের করছি। ওই ছেলেগুলা তো মানে ময়মনসিং এর একটু সামনে গিয়ে মানে চক্করটা ঘুরিতে চেয়েছিল আর কি, মানে আটকে দিতেছিল আমাকে। আমি বলি দাঁড়ান দাঁড়ান, আমি পিঠানি নিয়ে নিই, চালাকি করে নেমে গেছি। নেমে আরেকটা বাস চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি 2টা সিটি মনে করেন আমি করলাম, নিছেন 2টা সিটি আপনি নিয়েছেন? নিচে আমি বলেছি আমি পিঠা আনতে চাই, এরকম মানে সুতা দিয়ে আমি নামি। বাস চেঞ্জ করে 2টা সিট কিনি, যেন আমার সিটে কেউ না বসে। 2টা সিট কিনি, একটা ফকির আসে, ফকিরকে আমি 500 টাকা দিই। হুম। ফকিরকে আমি 500 টাকা দিই। ফকিরে 500 টাকা পাইয়ে মনে করেন অনেক খুশি, সবাই তাকে আছে যে 500 টাকা দিল মেয়েটা। এখন পিছনের লোকগুলা বলতেছে হয়তো বা কোটিপতি বড় লোক, 2টা সিটি একা দখল করছে, পিচ্ছে একটা মাইয়া, হ্যাঁ এরকম এরকম বলতেছে। তা আমিও নিজের কাছে মানে কেমন জানি লাগতেছিল যে আমি একটা ভাবে পায়ের উপরে পা উঠায় বসে আছি, খুব ভাব একটা মানে। তারপরে আসার পর আমি আগে পার্লারে ঢুকি। পার্লারে ঢোকার পর যে আমি ওই ছেলেটাকে সারপ্রাইজ দিব, পার্লারে মানে ঢুকি, সবুজকে সারপ্রাইজ? পার্লারে ঢুকি, চুল রিবনিং করি। চুল তখন অনেক বড় ছিল আমার, রিবনিং করি, কালার করি, ঠিক আছে। তো রিসপা করি, করার পর উনি বলতেছে যে আপনি কোথায়? আমি বলি তো আমি গাজীপুরা, আপনি কই? পরে বলে গাজীপুরা কখন আসলেন? এই তো আসলাম এখন। পরে বলে ঠিক আছে আমি আসতেছি, ঘন্টাখানি লাগবে। তো ওই ছেলের জন্য 5টা শার্ট কিনলাম, প্যান্ট কিনলাম, জুতা কিনলাম, একটা ঘড়ি কিনলাম। ঘড়ি যে পরে না সে জানতাম না, ঘড়ি কিনলাম, অনেক সুন্দর ব্র্যান্ডের একটা ঘড়ি কিনছি দামি। তো অনেক কিছু কিনি, সানগ্লাস কিনি। কেনার পর শপিং টপিং বাসায় রাখি, রাখার পর আমি বলি দুলাভাই আপনার জন্য এগুলা। পরে আবার দুলাভাই ডাকতেছো, আমি বলি দেখেন এগুলো কি আনছি। পরে বলি কি এগুলো? আপনার জন্য মার্কেট করছি। পরে বলে এগুলো দরকার ছিল কি? আমি বলি আরে সামনে তো ঈদ আইসা পড়তেছে, বুঝতেছেন না কেন, এই জন্য। পরে বলে ঈদের জন্য তো টাকা পয়সা আছে। আর জানেন কি হয়েছে? এখন না 1 লাখ টাকা মনে করেন আমি লোকায় রেখে দিছি। লোকায় রাখছি, দেখি উনি কি বলে। আমি বলে এই যে 1 লাখ টাকা দিছে উনি। পরে বলে সত্যি দিছে? তুমি টাকাগুলো ভাঙলা কেন? আমাকে অনেক ঝাড়তাছে, হ্যাঁ টাকাগুলো ভাঙলা কেন? তুমি জানো টাকার কি মূল্য? হ্যাঁ এগুলো আজে বাজে কি করতে বলছে তোমার? এই যে চুলের রিবোর্ডিং করছো, এগুলো কত নিছে? আমি বলি 5,000 টাকা নিছে। হাই 5,000 টাকা নিছে। এখন আমি চিন্তা করি টাকাটা মনে ওর, মনে মনে ভাবতেছি। ওকে, আমি মনে মনে বলতেছি যে টাকাটা মনে ওর বাপের, যে ও এরকম করতেছে। আমি টাকা আনছি, আমার টাকা দিয়ে করছি, ও এরকম করতেছে কেন? পরে ভাবতেছি না রে, ভালোর জন্যই তো বলতেছে। পরে আমাকে কতগুলো জ্ঞান দিতেছে, তোমার একটা ভবিষ্যৎ আছে না, তুমি যে টাকাগুলো ভাঙতেছো, তুমি টাকাগুলো আমাকে দিতা, আমি তোমার নামে ব্যাংকে রাখতাম। আচ্ছা ফাইনালি ভবিষ্যৎ এখন আসতেছে। লাস্টে বলতেছি কি আরে শুধু শুধু মনে মনে গালাগালি করলাম, সে তো ভালোর জন্যই বলছিল, কিনলে যে করলাম, আশপাশ করতেছি। পরে বলি কি এই যে আরো 1 লাখ টাকা বের করে দিলাম। টাকাটা নাকি সুন্দর নিয়ে বলে কি সত্যি ছেলেটা মনে তোমার অনেক লাভ করে, বিয়ে করতাম। আমি মনে মনে বলি আরে ওরে যদি বিয়ে করতাম তোরে তো পাইতাম না, আমি তো তোরে ভালোবাসি, মনে মনে বলতেছি। তো ওই ছেলেটা বাহিরে যায়, টাকাটা নিয়ে যায়? টাকা নিয়ে যায়। তো বলে উনি একটা রিক্সা কিনবে, অটো, আচ্ছা ভাড়া দিবে, ভাড়া দিয়ে ইনকাম যা হয় তাই করবে। কিন্তু না, টাকা দিয়ে উনি কি যে করে জানি না, আল্লাহ পাক জানে। টাকা নিয়ে যায়, ঘরে কিছু জিনিস কিনে, একটা খাট কিনে, একটা র্যাক কিনে, একটা আলমারি। তো আমাকে বলে যে সিনজি কিনবে, ভাড়া দিয়ে টাকা আসবে, তো ওই টাকা দিয়ে চলে যাবে। ও না করে ও ঘরের জিনিস কিনছে। এখন আমি ভাবছি যে ঘরের জিনিস অনেক দাম, এগুলো অনেক দাম, টাকা তো শেষ। এখন ওই ছেলেটা আসে না, মানে রাত্রে আসে না, দিনে আসে, যা গল্প করে করে চলে যায়, তো শীতের দিন একদিন আমি বললাম যে দোলা ভাই আপনি চলে যাবেন, আমি তো অনেক ভয় পাই। সেটা হচ্ছে শনিবারের ঘটনা। আমি বলি আপনি চলে যাবেন, আমি তো ভয় পাইতেছি, যে সামনে পুষ্কনি আর ডাব গাছ কি যেন টিনের মধ্যে পড়ে। পরে বলে আপনি তো একটা শয়তান, আপনি যা করেন অবস্থা। পরে আমি বলি কি আপনি থাকেন না,
বলে না না না, আপনি একটা মেয়ে মানুষ, আপনার সাথে কিভাবে থাকবো? আমাকে বলতেছো যে আপনি একটা মেয়ে মানুষ, আপনার সাথে কিভাবে থাকবো? আমি বলি থাকেন না ভাই প্লিজ, আপনি এক সাইডে থাকবেন, আমি এক সাইডে থাকবো। এখন যে রাজু যে পুতুলগুলো দিছিল, সেই পুতুলগুলো মাঝখানে রেখে আমি ওই সাইডে, ছেলেটা আমার হাতে ডান পাশে ছিল। আমার গায়ে কোনো টাচ করে নাই, ভদ্রভাবে ঘুমাইছে, আমিও ভদ্রভাবে ঘুমাইছি। আমি ঘুমাইলে কোনো কিছু হুঁশ থাকে না। হ্যাঁ, তো মানে ও সকালে দেখে কি নাই, কাজে চলে গেছে। কি কাজ করে এটা তো জানতাম না। তখন আসলো, বিকালে আসছে, খাবার নিয়ে আসছে, হাঁড়ি পাতিল কিনে আনছে। আনার পর আমাকে বলতেছে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমি বলছি, আমি ভাবছি কি ভালোবাসার কথা বলবে, যে ও পছন্দ করে সেটা। আমি মানে খুশিতে বলতেছি বলেন। জানো আমার লাইফে কিছু হিস্টোরি আছে। আমি বলি বলেন না। পরে বলে আচ্ছা তোমাকে শর্টকাটে একটা কথা বলি, যে তোমার কোনো কাজ টাজ করতে হবে না, তোমাকে একটা কাজ দিই। কি কাজ সেটা? সেটা হচ্ছে তোমাকে একটা ফোন কিনা দিব, তুমি ফোনে জাস্ট কথা বলবা ছেলেদের সাথে। আমি বলি ছেলেদের সাথে কথা বলবো কেন? পরে বলে শোনো, ছেলেদের সাথে কথা বলবা, ছেলেরা যদি দেখা করতে চায় তুমি দেখা করবা। মানে বিষয়টা ফিটিং এর একটা ব্যবসা ছিল। ওকে, এটা কি আপনি যখন আপনাকে বোঝাচ্ছে তখন বুঝেছেন, নাকি তার আগেই? আমি এগুলো বুঝতে পারিনি, মানে যা যা বলতেছে ঠিক আছে, এগুলো হ্যাঁ ঠিক আছে, সবাই বলতেছে হ্যাঁ ঠিক আছে আমি করব, ঠিক আছে। তো দীপ্তি কথা বলতাম, যে দিনই রাত্রে ও সাথে থাকতো, কথা বলতাম। হ্যাঁ দেখা করতে আসবেন, অনেকে লোক অনেক বাজে ধরনের কথা বলতো, গাল দিতে চাইতাম, ও গাল দিতে মানা করতো, যে গাল দিও না, গাল দিলে তো আসবে না। তো আপনি ওই সময় জিজ্ঞেস করতেন না যে এরা আসলে আপনি কি করবেন? জনসেবা, এটা জনসেবা বলে। এটা কি বলতো জনসেবা? জনসেবা বলে। তো আমি ওটা জনসেবার কাজ মনে করে আমি কাজ করতাম। অদ্ভুত বিষয়। আচ্ছা হ্যাঁ, আমাকে বলতো জনসেবা। আমি বলি জনসেবা কাজ খুব ভালো তো, আপনি এত মানে আল্লাহ আপনার অনেক ভালো করবে, এগুলো বলতেছিলাম আর কি। তো যেই আসতো দেখা করতে, খুব পুটি ছেলেরা আসতো। তো আপনি এগুলো নাম্বার পেতেন কিভাবে? হ্যাঁ, নাম্বার বানাই দিত আমাকে। ওই নিয়ে আসতো? না তাহলে নাম্বার, হ্যাঁ আপনি আমাকে যে নাম্বার দিয়ে ফোন দিয়েছেন, এই নাম্বারটা একটা নাম্বার কেটে আরেকটা নাম্বার ঢুকে আমি আপনার সাথে কথা আপনার সাথে না আরেকজনের সাথে কথা বলতে পারবো। তো ছেলেরা তো এরকম হয় যে মেয়েদের প্রতি অনেক ক্রাশ হয় না, যে মেয়েদের সাথে দেখা করতে চায়। হ্যাঁ এরকম। আপনি দেখা করতেন? প্রথম থেকে যাই আমি, প্রথম আমাকে শিখাইছে, যেটা শিখাইছে যে দেখা করবা, ওকে নিয়ে যাবা এরকম জায়গায়। আমি ছেলেটাকে মারলে তোমাকে যদি জিজ্ঞেস করি যে এখানে কেন আসছো, এখানে কি হয় তোমার, তুমি বলবা যে ফ্রেন্ড, এরকম শিখাই দিত। তো যা বলতো তাই করতাম। একটার পর একটা ঘটনা শুনতে চাই। প্রথম ঘটনাটা কি ছিল? প্রথম ঘটনা যে ওই মাইনস্টার একটা কলেজের পোলা, এখানে আমি বলি কি ভাইয়া আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ ও আমাকে অনেক পছন্দ করে। পরে বলে ওরে নিয়ে আসো, মানে একটা গাল দিছে যে ওই শালারে নিয়ে আসো। মানে আমাকে কোনো ছেলে যেন ওকে না ভালোবাসতে পারে, ও এরকম করতো, ওকে নিয়ে আসতে বলতো। যে প্রপোজ করতো আমি ওকে বলে দিতাম যে ও মানে প্রপোজ করছে আমাকে। পরে বলো ওকে নিয়ে আসো, তুমি দেখি যে ও কিরকম। ওকে নিয়ে আসার পরে ওকে মেরে ধরে, মানে আপনার সামনে? না আমার সামনে না। আপনার সামনে কতটুকু করতো? আমার সামনে জাস্ট আমার সামনে একটা চটকানা দিত। আমার খুব খারাপ লাগতো যে চটকানা দিচ্ছেন কেন, আমি সিরিয়াস হয়ে যেতাম। পরে বলে আমাকে বলে মেয়েরে ক্লাবে নিয়ে যাও। হ্যাঁ মেয়েরে ক্লাবে নিয়ে যাও। তো নিয়ে যেত। আরো লোকজন থাকতো? অনেক লোকজন থাকতো। হ্যাঁ আমাকে নিয়ে যেত। কোথায় মিট করতেন আপনারা? গাজীপুরা 27। ওখানে কোথায়, জায়গাটা কোথায়? গাজীপুরা 27 নামরে পূর্ব পাশে, হ্যাঁ হাতের ডানে একটা রাস্তা গেছে, সেই ঢালে আর কি কাজটা হয়। 27 চিটাগাং সমিলের সাথে। ওকে, এখনো হয়? হ্যাঁ, তার ভাইয়ের নাম হচ্ছে সামাত, সে টঙ্গীর কি যেন সেক্রেটারি নাকি কি যেন, মানে এই সবুজের ভাইয়ের নাম? হ্যাঁ উনি এই কাজটা করে। সামাত নামে সবাই চিনে ওনাকে, গাজীপুরা 27। ওকে। হ্যাঁ, তো এরকম কাজ হইতো। আমাকে জাস্ট ক্লাবের কথা বলতো, পরে বলতো ভাবি আপনি বাসায় যান, এটা একটা নাটক হইতেছে, বুঝেন না কেন, ছেলেটা তো পরবর্তীতে যেন আপনাকে না ধরতে পারে এর জন্য। তো ছেলেটার তার মানে আপনাকে একদম পুরোটাই আপনার চোখের সামনে ধোয়াটা, মানে ধোঁয়াশা, আপনি জানতেন না যে কি করবে ছেলেটাকে? প্রথম কিছুই বুঝতেন না। আর এটা কি কাজ, এটা কেমন, আমি কিছু বুঝতাম না। আমাকে জনসেবা বলছে তো একটু কি বুঝতাম, খালি জনসেবা। মনে করেন আমি যে বাসায় আসি, বাসায় আসার পর রান্নাবান্না করি, বা ভাইয়া আসবে খাবে, রাত্রে আসি, পরে আমাকে বলে যে আমি চলে যাব। আমি বলি ভাইয়া আজকে থাকেন না, পরে আজকে থাকা সম্ভব না, আজকে আম্মুকে দেখতে হবে।
যে ছেলেটা আনতেন ওই ছেলেটা পরবর্তীতে নাম্বারে ফোন দিয়ে বলতো না তার সঙ্গে কি করেছে? ফোন তো রেখে দিত, ফোন রেখে দিত, টাকা রেখে দিত, ওর ফোন টাকা আবার বিকাশে আনতো। ওদের পয়েন্টটা এরকমই, আমি তো লাস্টে জানতে পারছি যে আচ্ছা, এরকম। আপনি স্টেপ বাই স্টেপ আগে সামনের দিকে। হ্যাঁ, তো ছেলেটা তো খাবে না। এরকম একদিন 2 দিন মানে এরকম কাজ হইতে থাকে, ভরপুর টাকা ওর কাছে, অনেক টাকা, মানে অনেক কিছু আনতেছে ঘরে। আর ও বাসায় আসে না, আমার বাসায় কে আসে না, মাঝে মাঝে আসে। তো আরেকদিন আসছে, আমি বলি ভাইয়া আজকে থাকবেন? পরে বলে না, আজকে দেখি থাকতে পারি না থাকতে পারি। পরে না শুক্রবারের দিন আমি বলি কি আজকে যেমনি হোক আমি ওরে প্রপোজ করবো। হ্যাঁ, যে আমি থাকতে পারতেছি না, যে আমি ওরে বলবো, আমার মানে মনটা না কেমন জানি করতেছে যে ওরে বলতে হবে, প্রপোজ করতে হবে। তো আমি থাকতে পারতেছিলাম না রাত্রে, মানে এই পাড়াতে ওই পাড়ে, ওই পাড়াতে এই পাড়ে যাইতেছি, আমার ঘুম আসতেছে না, ওরও ঘুম আসতেছিল না। তো শীতের দিন আমরা, ও তখন তো কম্বল কিনে নাই, ও কি করছে, আমার একটা শাল ছিল, যে ছেলে রাজু শালটা দিছিল, ওই শালটা ওর গায়ের মধ্যে দিছি আমি। না ওই পারে ও আমার দিকে, এখানে মশা বইছে, মশাটা মারেও নাই, আমার রক্ত খেয়ে মানে টুপটুপ হয়ে রয়েছে, মারতেছে না ভয়ে, মুখের মধ্যে লাইট মাইরা এমনি মানে বসা আছে। বসা থাকার পরে না আমি হঠাৎ করে তাকাইছি, ভয় পেয়ে গেছি। দুলা ভাই আপনি এটা কি করেন? পরে বলে আরে মশা। আমাকে কই মশা? পরে এমনি দৌড়ছি, দৌড়া দেখে অনেক মানে রক্ত খাইছে। আমি বলি মারলেন না? মারলে যদি তুমি উঠা মানে জায়গা যাও তোমার ঘুমটা নষ্ট হবে না। মনে মনে চিন্তা করি যে এত ভালোবাসে কিন্তু কইতেছে না কেন। তখন আমিও জিদ করি যে না, ভালোবাসার কথা তুই বলবি, আমি বলবো না। তো ওই রাত্রে আমারও কেমন জানি লাগে, ঘুম আসে না, ওরও ঘুম আসে না। পরে আমি না ইচ্ছা করে না ঠ্যাং দিয়ে না ওর লাথি মারি। হ্যাঁ, লাথি মারার পরে না ও সরে যায়, মানে আরো নিচে চলে যায়। তারপর আমি বলি কি ভাইয়া আপনি নিচে চলে যেতেছেন তো, পড়ে যাবেন তো। পরে বলে না না ভাইবির সঙ্গে হইতাছে। তখন আমি ওকে ওকে আমাকে বলতেছে যে ভাইবির সঙ্গে হইতাছে, আমি ভাইবির সঙ্গে বলছি না। আমি বলি কি আচ্ছা ভাইবির সঙ্গে কি? মনে মনে চিন্তা করি ও এবার বুঝছি ঘৃণা করতেছে আমাকে। আমি বলি ভাইয়া আপনি আমাকে ঘৃণা করেন? আগে বলবেন না, তাহলে তো আমি এরকম করতাম না। তারপরে না ওই পাশে ফিরা না কান্না করতেছি, মানুষ এরকম ঘৃণা করে। পরে বলতেছে হায় রে, এই ভাই বৈশাখ সেই ভাই বৈশাখ না, তুমি বুঝবা না ভাই, তুমি শুধু শুধু অযথা রাগ করতেছো। ওকে, তুমি তো অনেক ভালো। হ্যাঁ, তুমি লাথি দিছো না, মানে তুমি তো ইচ্ছা করে দাও নাই। হ্যাঁ আমাকে তারপরে আমি বললাম যে আপনি যে এই কথাটা বললেন যে ভাই বৈশাখ কয় এই কথা বললেন না, মানে এমনি এটা একটা ডায়লগ এটা। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আমি না আবার কি করি, ঘুমের মধ্যে তখন আমার হাত চলে যায়, আমি এটা ইচ্ছা করে দিই নাই। আমার আবার স্বভাব ছিল নানুকে ধরে ঘুমাইতাম, তো আমার হাত চলে যায় এভাবে এভাবে হাত চলে যায়, ও হাতটা না ফিকা মেরে ফালাই দেয় আমার। হ্যাঁ, তখন আবার উঠি, দুলাভাই কি হয়েছে? পরে বলে কিছু না, তুমি কি ঘুমের মধ্যে কি মারামারি করো? আমি বলি না, কেন কি হয়েছে, আপনাকে মারছি? পরে বলে না। আমাকে দুলাভাই আপনি ঘুমাইতেছেন না কেন? পরে বলে না মনে আগুন লাগছে। আমি বলি মনে আগুন লাগছে মানে? সরি ফর দিস লাভ, বাট দিস ইজ দ্য সিচুয়েশন অ্যাকচুয়ালি। ওকে, মনের মধ্যে আগুন লাগছে মানে কি বলেন? পরে বলে আচ্ছা একটা কথা বলে, আপনি তোকে ভাই বলে ডাকলেই পারতেন, তো দুলাভাই করতেন কেন? দুলাভাই বলতাম অভ্যেস হয়ে গেছে, সে আমার বান্ধবীর হাজবেন্ড। ওকে, আসলে তো হাজবেন্ড ছিল না। হাজবেন্ড ছিল না, আমি বলতেছি যে উনি বলতেছে যে আমার মনের মধ্যে আগুন লাগছে। আমি বলি কি এবার বুঝছি কি আগুন লাগছে। তখন আমি বলি যে ভাইয়া আপনার কি মনের মধ্যে কোনো কথা আছে কষ্টকর, আমাকে বলেন না। পরে বলে আমার লাইফে খালি একজন আছে। আমি ভাবছি লাইফে আমি আছি, সে আমার কথা বলবে। লাইফে আমার একটা মানুষই আছে, আমার কলজার মানে এক পাশে আছে, তো আরেকজনও আছে। আমাকে এই দুইটা ব্যক্তি আবার কে? আমি টেনশনে পড়ে গেছি, দুইটা ব্যক্তি আবার কে? মানে নতুন করে যেটা আমি, আর পরে যেটা ছিল এটা বলতেছি যে ও আমাকে বলে না, সেদিন রাতে আমাকে বলে না। তারপর ও কি করে বলে আমি পেঁচায় গুছায় কথা বলতে পারি না, শর্ট খাতে বলতেছি যে আই লাভ ইউ, লাভ মি। পরে আমি তো ইংরেজিও পড়ি না, যে আমি কি বলবো ওকে, যেটা সত্যি কথা। আমি আরবি লাইনে পড়ছি, আমি
ইউ লাভ মি মানে কি এটা তো জানতাম না। হ্যাঁ, আই লাভ ইউ বুঝতাম, যে ভালোবাসি একটু কি জানতাম। তখন আমি কিছু বলতেছি না, হাসতেছি। তখন বলে অ্যান্সার দাও। পরে আমি বলি আমি কি বলবো দুলাভাই? পরে হাই রে দুলাভাই না, অ্যান্সার দাও, কোনো কিছু অ্যান্সার দাও। পরে বলি মাথা নাড়াইছি। পরে আমাকে বলে যে আমাকে তোমার বুকে না। পরে এই আমি অমনিতেই ঘুমায় যাই। সকালে যাওয়ার পরে আমার কপালে আর কি একটা করে, হ্যাঁ আমাকে পারমিশন নিয়ে করে যে তোমার হাতটা ধরি। ধরেন আমি তো আপনার, তো ও আমার হাতটা ধরে, আমার কপাল করে চলে যায়। তারপর আবার রাত্রে আসে। তো আমি বলি কি যে আচ্ছা সারা দিন কি কাজ করেন আপনি? পরে বলে আরে রাজনীতির কাজ বুঝবা না, বহুত কাজ। আমি বলি ও কখনো প্রশ্নও করতাম না আমি যে কি করে, কিভাবে কি করলো। আমার কথা হচ্ছে সংসার চললেই হয়, 5টা আসলেই হয়। তো আমি ঘর থেকে বের হইতাম না, নামাজ পড়তাম, ঘরেই থাকতাম, রান্না করতাম। সবাই আমার টানাটানি করতো যে মাথার মধ্যে ঘুমটা দিয়ে থাকো এক সময়, এগুলা কি গরম লাগে না তোর, এরকম করতাম। তো আর কি স্টাইল মিস্টাইল শিক্ষা যাই, চালাক হয়ে যাই ওরকম। তো চলে গেলে আমি টোটো কোম্পানির মতন পুরা রাষ্ট্র ঘুরতাম রিক্সা দিয়ে। রিক্সা দিয়ে ঘুরতাম, পুরা দেখতাম যে ও কোথায় যায়, দেখতাম, চিনতাম না কিছুই। রিক্সা দিয়ে ঘোরার পর আবার বাসায় আসতাম। বাসায় আসার পরে আমার বলতো কি তুমি কই গেছো? আমি বলি কেন? পরে বলে হ্যাঁ আমার কানে তো আসছে। আমি বলি কে বলছে? পরে বলে হ্যাঁ বলছে তুমি কই গেছো। আমি বলি ওই মাথায় গেছি, ওই মাথায় গেছি, ওই মাথায় গেছি। পরে বলে হ্যাঁ আর যাও না, তোমার সবাই চিনে, সবাই চিনে, তুমি একজনের ওয়াইফ, সবুজের ওয়াইফ, তুমি জানো তুমি কত নাম করা। আমি তখন ওকে বলি যে আমাদের তো বিয়ে হয় না, আপনি এরকম ভাবে পরিচয় দিছেন। পরে বলে বিয়ে করব, এখন না পরে। আর জানো রাজনীতির মানে যারা লোক তারা বিয়ে করলে তাদের সমস্যা হয়। আমি বলি কি সমস্যা হয়? তাদেরকে মেরে ফেলে, আমি ভয় পাই, তাহলে আমরা চুপি চুপি বিয়ে করবো। আমি বলি কি আচ্ছা ভাইয়া আপনি কি আমাকে 1 টাকার বউ বানাবেন? ওকে আমি বলি যে 1 টাকার ছবি দেখতাম তো, তো আমি ওকে মানে সিরিয়াস ভাবে বলি যে 1 টাকার বউ বানাবেন। পরে আমাকে বলে হ্যাঁ তুমি আমার 1 টাকার বউ আজ থেকে। পরে বলে কি বলো তো আকাশ সাক্ষী। আমি বলে আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এগুলা বলে আমাকে বিয়ে করে। পরে বলে কি বিয়ে হয়ে গেছে। আমাকে কাগজ? পরে কাগজ লাগে না তো। আরে আজকালে কোনো কাগজ লাগে না, আজকালে আইনের জন্য কাগজ লাগে। আমাকে বুঝ দিতেছে যে তুমি আমাকে রিয়েল লাভ করো না, ভালোবাসাই হচ্ছে বড় জিনিস। আমি ওর কথা মাইনে নিলাম। সেদিন থেকে আমার হাজবেন্ড তো তারপরের দিন আসে, বাসায় আসে। সেদিন যে চলে গেছে কথা বলে, তারপরের দিন আসে। আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনার আম্মু কেমন আছে? কয় খুব ভালো আছে। আমি বলি ও আচ্ছা, আপনি নেই বললেন যে আপনার আম্মুর সাথে কথা বলেন না, এটা সেটা। পরে বলে আরে বাবা ডাকে, মায়া লাগে, একটু দেখশন করতে হয়, বড় পোলা আমি। আমি বলি ও আচ্ছা। তখন না তার ফোনে একটা ফোন আসে, হ্যাঁ সে সব ফোনই আমার সামনে কথা বলে উনি, অথচ এই ফোনটা আসার পরে উনি বাইরে যায়, মাঝে মধ্যে বাইরে যায় কথা বলে। তো আমার মনের মধ্যে একবার কামড় লাগলো, প্রত্যেক দিন এরকম সবসময় আমার সামনে ফোনে কথা বলে, এই ফোনটা আসলে খালি উনি বাইরে যায় কথা বলে কেন? আমি বলে আপনি আমার সামনে কথা বলেন, কি হয়েছে ঘটনা? তো ফোনে আমি লাউড দিতে বলছি, লাউড দেয় নাই। উনি কথা শুনতেছি জোরে জোরে, আমি কানের কাছে বসছি। পরে বসার পরে না ওনার মেয়ে আছে, তখন মেয়ে আছে, মেয়ে বলতেছে বাবা, বাবা যে ডাকছে আমার কানের মধ্যে পুরা পোস্ট শুনতে পারছি যে বাবা আমার জন্য পাঙ্কাশ মাছ নিয়ে আসবা। এখন বলে ঠিক আছে বাবা নিয়ে আসবো। মানে আমি এগুলো শুই না, মানে আমার মানে আকাশ ফাইটা মনে হয় মাথার মধ্যে পড়ছে, মাটি নেই পায়ের নিচে, মানে এই অবস্থা। তখন আপনারা কি স্বামী স্ত্রীর মতোই থাকেন? হ্যাঁ ওকে, মানে এরকম তো বললাম না, ওরকম কিছু হয় নাই। তো মানে আমার মাটি ফাইটা যেতেছে যে এরকম যে বিবাহিত ছেলের সাথে আমি মানে সম্পর্ক করতেছি। আমার মা তো আমার ঠিকই বলছিল। তো আমি বলি যে আমি একটা বাড়ি দিলাম, যে মনি আমাকে বলছিল আপনার বিয়ে হয়েছে। পরে বলে আমি আবার সত্য কথা যাচাই করার জন্য ওকে বাড়ি দিছি। তবে আপনার বউ কি করে? পরে বলে কিছু করে না, বাসায় থাকে। পরে আমি বলি কি আপনার বউ আছে? পরে বলে হ্যাঁ। আর তোমাকে বলছিলাম না আমার লাইফে একটা ব্যক্তি আছে, তারপর 3য় জন তুমি, সেটা হচ্ছে কি জানো? আমার মেয়ে। আমি বলে আপনার মেয়ের নাম কি? সাদিয়া। ও
তখন আমি অনেক কান্না করি যে এই ভুলটা কেন করলাম। এখন আমি ওকে ছাড়তে পারতেছি না, অনেক ভালোবাসি ওরে, আমি অনেক ভালোবাসি। আমাকে তখনও জানেন না যে এই ফিটিং করে করে মানুষের কাছ থেকে টাকা নেয়? তখনও জানতাম না, বাট আপনি কাজ করেই যাচ্ছেন, তখনও কাজ করে যেতেছি। আর তখন চিন্তা করলাম যে আমি বাসা থেকে চলে যাবো, যে ছেলে বিবাহিত, আমি চাই না যে আমার বাবা নাই, আমি বাবার আদর পাই না, চাই না যে ওই মেয়েটা বাবার আদর না পাক। আমি এই বুঝে আমি যখন চলে আসতেছিলাম তখন আমার পা ধরে কান্না করতেছিল যে তুমি জানো না তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন আমি বলি কি আমি আপনার অনেক ভালোবাসি, জানেন আপনি আমার ঠকাইছেন। বলে আমি তো তোমাকে ঠকাই নাই, তোমার আমি এখনো ভালোবাসি। দেখো ওই মেয়ের সাথে আমার স্বামী স্ত্রী যে মানে একটা সম্পর্ক, হ্যাঁ স্বামী স্ত্রী আছে, নামটাই আছে স্বামী স্ত্রী, কিন্তু স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক হয় ওটা আমাদের মধ্যে নাই। আমি বলি সত্যি? বলে সত্যি। কোরআন শরীফ শুয়া বলছে, বলে হ্যাঁ সত্যি, ওরকম শারীরিক কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তিটা কোরআন শরীফ শুয়ে বলতেছে দেখো আমি তোমাকে ছাড়া আর কাউকে ছুবো না, হ্যাঁ কারোর সাথে সম্পর্ক করব না, হ্যাঁ আর ওই মেয়ের সাথে আমার এরকম শারীরিক কোনো সম্পর্ক নেই, হ্যাঁ অথচ ওই মেয়ের সাথেই থাকে বেশিরভাগ রাত্রে, আর ওই মেয়ের সাথে সবকিছু। আমি তো জানতাম না, যেটা আমাকে বুঝ দিত সেটাই বুঝতাম, বাহিরে কি হইতো ওটা তো দেখতাম না। একদিন এরকম করতে করতে আমাকে আয়সা না মার দিত, আর এমন মার দিত খালি ঘুষাইতো, কুকসা বাসায় ঘুষাইতো। তারপরে মায়ের খাইতাম, মায়ের খেয়ে আমি আয়সা পড়তাম আমার আম্মুর বাসায়, আম্মুর বাসার থেকে আবার আমাকে নিয়ে যেত। তখন আপনার বাড়িতে কি জানতো যে ও আপনার হাজবেন্ড? ও আমি তখন তো যখন আমি ও আমাকে বিয়ে করছিল তখন আমি বলছিলাম আম্মুকে যে আম্মু আমার ওরা বিয়ে করছে। আচ্ছা। আম্মু বলে ঠিক আছে হাজবেন্ড নিয়ে আস। আলটিমেটলি আপনার ফ্যামিলি জানতো যে আপনার হাজবেন্ড? হ্যাঁ জানতো। তো হাজবেন্ডের ছবি দেখাইলাম, ছবি দেখানোর পর হ্যাঁ হাজবেন্ড সুন্দর, তো খুব মানাইছে ভালো। আসলাম, আম্মুকে 7,000 টাকা দিলাম ওষুধের জন্য, আম্মু অনেক খুশি হয়েছে, অনেক। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু গল্পটা সামনের দিকে এগিয়ে গেছে, আমরা একটু সামনের দিকে যাব। আপনাকে মারতো, আপনি মায়ের বাড়িতে যেতেন, পরে আবার আপনাকে ওখান থেকে আমাকে উঠায় নিয়ে আসতো, যাইতাম আর আসতাম এরকম যেতে যেতে। আমি একদিন ওকে একটা মোবাইল গিফট করি, যে আমাদের যেদিন বিয়ে হয়েছে আকাশ বাতাস সাক্ষী রেখা সেদিনের ডেটটা আর কি আসছিল। তো ওদিন আমি ওকে একটা সেট গিফট করি 22,000 টাকা যমুনা ফিচার পার্কের থেকে। তো আমি ওকে সেট গিফট করি, ও আমাকে একটা সেট কিনা দেয়, ট্যাপ মোবাইল, 5,000 টাকা। তো আমি ভাবি কি ওর সেটের থেকে আমার সেটটা অনেক দামি বেশি, কিন্তু তো বুঝতাম না যে কই 22,000 কই 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার পর মনে ও মোবাইল কিনে দিচ্ছে। মোবাইল কেনার পর মনে করেন আমি কানে দিলে সবাই তাকা থাকে যে এটা কি, তো আমি বলি সবাই তাকা থাকেন, তোমার দামি সেট এই কারণে। তো একদিন ওরা টাস খেলতেছিল রুমে, আরেকটা ছেলে আসছিল, তার ফ্রেন্ড আসছিল, বাবু নাম, আসছে, রান্না করছি। আমি সারাদিন খাই নাই, ও দেখতেছে যে আমি খাই নাই, ও আমাকে খাইতে দিতেছে না, ওরা খাচ্ছে না। এখন ওরা টাস খেলতেছে, আমি ওইখানে বললাম কি তোমরা খাবা না? পরে বলে না। লাস্টে ছেলে যাওয়ার পরে লাস্টে রাত্রে 12টা বাজে এসে খাওয়া দাওয়া করছে একসাথে। খাওয়া দাওয়ার পরে না আমাকে মানে ওই যে মানে আমাদের একটা শারীরিক সম্পর্ক হয় তখন রাত্রে। সকালে ও যায়, বাসা থেকে চলে যায়, ও প্রায় 1 সপ্তাহের মতন আসে না। ফোনে কথা হইতেছে, টাকা দিতেছে, আসে না। তো মাঝে মাঝে আসে, ওরকম সম্পর্ক হয়, ওরকম সম্পর্ক করে করে চলে যায়। রাত্রে আর থাকে না, মানে রাত্রে আর থাকে না, ওরকম শারীরিক সম্পর্ক করার পরে চলে যায়, আবার আসে, আবার চলে যায়, এরকম করতে করতে দিন চলে যায়। তো একদিন আমাকে বলে কি তুমি মিরপুর চলে যাও। আমি বলি কেন? কয় এরকম সমস্যা, ডিবিতে আমাকে দৌড়াইতেছে। পরে আমার হাজবেন্ডের জন্য তো আমার ভালো কিছু করতে হবে। মিরপুর পাঠাই দিয়েছে, মিরপুর থাকে, আমার সাথে যোগাযোগ নাই। ডিবিতে কেন দৌড়াচ্ছে এটা জিজ্ঞেস করেন? না, আমি ওকে কিছু জিজ্ঞেস করতাম না। রাজনীতিতে বুঝিয়েছে, রাজনীতি করলে এরকম হয়, জনসেবা করলে এরকম হয়। আমাকে এগুলো বুঝাইছে, যা বুঝাইতো আমাকে বুঝার পর আমাকে বলছে যাও। আমি বলি গেলে ভুলা যাবো না তো? তুমি ভুললো না। আমি বলি ঠিক আছে। গেতাম, মানে খাইতাম না, আমি তাকে ফোন দিতাম যে আমার জানটা কি করতেছে, পাখি বলতাম রে। তো ও
ফোন ধইরা মানে 2-3 মিনিট কথা বলার পরে 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 কথা বলি, আমার সমস্যা আছে। কথা বলতো না, 1 মাস টানা কথা হয়নি। হ্যাঁ, অনেক কান্না করছি। হ্যাঁ,